হ্যালো, সাউন্ডটা কি ক্লিয়ার আসছে? একটু জানাবে আমাকে, একটু চেক করে নিচ্ছি আমি সাউন্ড ক্লিয়ার আসছে নাকি। হ্যালো, বেশ। সাউন্ড সাউন্ড 100% ক্লিয়ার এবং তার সাথে সাথে ঘড়ির কাঁটায় একদম ডট 7টা। এবং যেভাবে তোমাদের সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মিসলেনিয়াসের যেদিনই রেজাল্ট বেরোবে তার পরের দিন থেকে আমরা ডেসক্রিপটিভে নিয়ে চলে আসবো আমাদের ম্যাথামেটিক্স সেশন। এবং সেই মতো আমরা তোমাদের জন্য ম্যাথামেটিক্সের ডেসক্রিপটিভ সেশন আয়োজন করছি। এবং এই সেশনগুলো তাদের জন্য যাদের সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে কিংবা যারা ডাব্লিউবিপিএসআই বা কেপিএসআই দেবে, যার যে মেন্সে গিয়ে যে ডেসক্রিপটিভ ম্যাথটা রয়েছে। তো আমরা আমাদের ইনস্টিটিউট থেকে ডেসক্রিপটিভের কোনো পেইড ব্যাচ লঞ্চ করছি না, বরঞ্চ আমরা ম্যাথামেটিক্সের ফ্রি ব্যাচ দিতে চলেছি তোমাদের। এবং আমরা দেখব যে ম্যাথামেটিক্সটাকে কিভাবে ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে। দেখো, এতদিন আমি তোমাদের কি শিখিয়েছি? অবজেক্টিভ আকার। তাহলে স্যার আজকে ডেসক্রিপটিভ কেন? আজকে কেন এক্স-এর অঙ্ক করতে হবে? তাহলে এর একটাই উত্তর হচ্ছে, যে ব্যাচে যে ডিমান্ড। যখন আমি আরআরবি এনটিপিসি পড়াবো, যখন আমি এসএসসি সিজিএল পড়াবো, তখন প্রফিট লসটাকে আমাকে একটা রেশিওর অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আবার যখন এই ধরনের ব্যাচ, যেগুলো ডেসক্রিপটিভ ব্যাচ, যেমন ধরো পিএসসি মিসলেনিয়াসে 50 নম্বরের অঙ্ক থাকবে, তো একটা অঙ্ক প্রফিট লস থেকে থাকবেই থাকবে, প্রতিবারই আছে। তো সেই প্রফিট লস থেকে কি কি ধরনের অঙ্ক আসবে, কি কি ধরনের অঙ্ক আসছে, কি কি ধরনের প্রশ্ন আসছে, এগুলো তোমাকে জানতে হবে। যে যে চ্যাপ্টার থেকে আসছে প্রতিটা চ্যাপ্টারের অঙ্কই আমরা, দেখো 31শে আগস্ট বলছে পরীক্ষা, হাতে হয়তো আর বেশি দিন নেই, 45 দিন মতো আছে। তো ক্লাস ইউটিউবে যে এই সেশনগুলো তোমাদের জন্য চলবে, স্পেশাল সেশনগুলো, আমরা চেষ্টা করবো মোটামুটি আগস্টের 15 থেকে 20 তারিখের মধ্যে সেশনটা শেষ করে ফেলা, যাতে তোমরা পারফেক্ট ভাবে মিসলেনিয়াস যারা প্রিলি পাস করেছো তারা মেন্সে গিয়ে খুব সুন্দরভাবে ডেসক্রিপটিভ লিখতে পারবে। যারা হয়তো অনেক ছেলে মেয়ে এরকম আছো যারা হয়তো অবজেক্টিভ অঙ্কে খুব ভালো, ঠিক আছে স্যার, আমি রেশিও ধরে পড়ে ফেলতে পারছি, বিভিন্ন মেথডে আমি চলে যেতে চাইছি, অপশন টেস্টে চলে যেতে চাইছি, এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ম্যাথটাকে দেখা। এটা কিন্তু ডেসক্রিপটিভ, এখানে কিন্তু কোনো অপশন নেই, এখানে কিন্তু তোমাকে শেষ পর্যন্ত অ্যান্সার তোমাকে বার করতে হবে। ইটস দ্য চ্যালেঞ্জিং। অবজেক্টিভ টাইপে তোমার কাছে অনেকটা সুযোগ আছে যে এই 4টে অপশনের মধ্যে অন্তত একটা অপশন হবে, কিন্তু ডেসক্রিপটিভে তোমার কাছে কোনো অপশন নেই, তোমাকে অঙ্কটার উত্তর বার করতে হবে, ঠিক আছে। তো এই জন্য যারা যারা পিএসসি প্রিলি পাস করেছো বা যারা ডাব্লিউবিপিএসআই কেপিএসআই এর জন্য পড়াশোনা করছো, তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো লাগবে। আমরা আলোচনা করব কিভাবে, দেখো মিসলেনিয়াস মেন্সের জন্য ইতিমধ্যেই একটা টার্গেট ব্যাচ, এটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে। তো যারা যারা নিজেরা অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা মেসে রয়েছে, হয়তো অনেকেই পিএসসির অ্যাসপিরেন্ট রয়েছে, পিএসসির জন্য পড়াশোনা করো, তারা কিন্তু মেসগুলোর গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেবে ক্লাসগুলো, ঠিক আছে। তাহলে কি হবে যে যারাও মিসলেনিয়াসে প্রিলি পাস করেছে, যারা মেন্সের জন্য পারফেক্ট একটা অঙ্কের ডেস্টিনেশন খুঁজছে, তো তাদের অন্তত সেই সমস্যাটা মিটে যাবে, ঠিক আছে। চলো, তো আজকে আমরা করব কি? আজকে আমরা করব প্রফিট অ্যান্ড লস, মানে লাভ অ্যান্ড ক্ষতি, লাভ ক্ষতির ওপর আজকে আমাদের অঙ্ক ক্লাস, ডেসক্রিপটিভ অঙ্ক ক্লাস। তো ধীরে ধীরে আমরা অঙ্ক করব, বোঝার চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। তো দেখো, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট অ্যারিথমেটিক বেসি হবে, ম্যাক্সিমাম চ্যাপ্টার অ্যারিথমেটিক থেকেই প্রশ্ন আসবে, তাই অ্যারিথমেটিক তোমাকে স্ট্রং হতে হবে। এবং এখানে আমাদের একটা জিনিস ধরতে হবে, সেটা হলো এক্স। আমরা বহু অঙ্কে আমরা 100 যেমন ধরতে পারবো, বেশ কিছু অঙ্কে আমরা এক্সও ধরতে পারবো। আর এই অঙ্কে কিন্তু স্যার এক্স কেন ধরতে হবে, তার একটা সহজ উত্তর হলো এইটা, আমরা আবার ফিরে যাচ্ছি কোথায়? সেই মাধ্যমিক লেভেলে, ঠিক আছে। তাহলে মাধ্যমিক লেভেলে তুমি যেরকম করে অঙ্কগুলো বড় বড় করে করতে, মনে আছে, সেই রকম ভাবে বড় বড় করে করতে হবে, ঠিক আছে। তো তাই জন্য তোমাকে অঙ্কটাকে আগে, দুটো জিনিস আছে এই অঙ্কের ভেতরে। এক হলো আগে অঙ্কটাকে বুঝতে হবে কি বলতে চেয়েছে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কি ওর ভাষা বলতে চেয়েছে। দেন তোমাকে পদ্ধতি অনুযায়ী এগিয়ে যেতে হবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এসডি স্যার তোমাদের পাশে আছি, তোমাদের বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তোমরা খালি দেখতে থাকো, সবসময় তোমার লাইভে দেখতে পারবে তা নয়, এটা রেকর্ড ফরম্যাটেও ইউটিউবে থাকবে।
তো তোমার যখন সময় হবে, তুমি যখন দেখবে যে তোমার ফ্রি টাইম রয়েছে, তখন কিন্তু এই ক্লাসগুলো তোমাদের অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবেও তোমরা ক্লাসটা করতে পারো, লাইভে না থাকলেও রেকর্ডেও দেখতে পারো, চিন্তা নেই, ঠিক আছে? দেখো, তো প্রফিট লস এন্ড ডিসকাউন্টের বেসিক কনসেপ্ট কি, আগে কতগুলো জিনিস আগে একটু বুঝে নিই। এখানে ক্রয় মূল্য, আচ্ছা, প্রফিট লস এন্ড ডিসকাউন্টে যাওয়ার আগে, প্রফিট লস এন্ড ডিসকাউন্টে যাওয়ার আগে আমরা একটু বলি যে আমরা এক একটা চ্যাপ্টার কিভাবে পড়াবো ইউটিউবে, ঠিক আছে? সেটা হলো প্রতিটা চ্যাপ্টারের আমরা পিওয়াইকিউ রেডি করে ফেলেছি 2004 থেকে 2000 টিল ডেট, মানে আজকে লাস্ট পরীক্ষা হয়েছে 2019-এর নোটিফিকেশনের, তারপরের নোটিফিকেশনটা 2023-এর নোটিফিকেশনের পরীক্ষা হচ্ছে 2025, এটা ভাবতে হবে, ঠিক আছে? তো লাস্ট যত অব্দি মেন্স হয়েছে সব প্রশ্ন আমি তুলে দিয়েছি, 2004 থেকে শুরু করে 4, 5, 6 পর 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 করে আছে একদম 19 পর্যন্ত। যে যেবার হয়েছে যে যেবার হয়নি সেখানে তো দেওয়ার কিছু নেই। তো সেইগুলো আমাদের কিন্তু এসডিএসসিসি অ্যাপে, এসডিএসসিসি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, এবং এসডিএসসিসি অ্যাপে সকলের জন্য ফ্রি অফ কস্টে, আমাদের ব্যাচের ছেলে মেয়েদের জন্য কিংবা বাইরের জন্য, সবার জন্য। তো অ্যাপে গিয়ে অ্যাপটা ইনস্টল করার পর তোমার যে হোম পেজ আসবে, হোম পেজের ওপরে দেখবে 3টে দাগ দেওয়া আছে, ওই 3টে দাগে তুমি ক্লিক করবে, এবং 3টে দাগে ক্লিক করলেই তোমার কাছে চলে আসবে ফ্রি মেটেরিয়াল। সেখানেই তুমি দেখবে পরপর পরপর করে দেওয়া আছে, তোমার পিএসসি মিসলেনিয়াস মেন্সও দেওয়া আছে, তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারবে, বা সার্চ অপশনে ক্লিক করলেও সার্চ করে দেখতে পারবে পিএসসি মিসলেনিয়াস মেন্স, ঠিক আছে? তো সেগুলো আমরা করব। তো সেগুলোকে আমরা কিভাবে পড়বো, দেখ আমরা পড়বো যে কোনো চ্যাপ্টার, এনি চ্যাপ্টার আমরা পড়বো, আমরা দুটো করে ক্লাস করবো প্রতিটা ক্লাসে, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টারের আমরা দুটো করে ক্লাস করব, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? তাহলে একটা চ্যাপ্টার আমরা কি করব, একটা চ্যাপ্টার আমরা করব পিওয়াইকিউ বেসড, ঠিক আছে? পিওয়াইকিউ বেসড মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড যে প্রশ্নগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে এই চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব, কারণ ওই ধরনেরই প্রশ্ন আসছে, শুধু ডান দিক বাঁ দিক লেখা জানতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় দিন আমরা করব নিউ টাইপ, অর্থাৎ এবছরের জন্য তোমাকে আরো কি কি এক্সট্রা প্র্যাকটিস করে যেতে হবে, এই মডেলটাই আমরা ফলো করব। এটা আমরা একটা ক্লাস করব, এটা আমরা একটা ক্লাস করব, বা যদি দেখা যায় কোনো চ্যাপ্টার হয়তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কম আছে, সেক্ষেত্রে আমরা হয়তো সেই দিন নিউ টাইপও শুরু করে দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, যে কোনো টপিকই আমরা দুটো মডেলে পড়বো, এক হলো পিওয়াইকিউ বেসড আর 2 হলো নিউ টাইপ, এই মডেলে আমরা পড়াশোনা করব। তো সবাই রেডি হয়ে যাও, যারা ডেসক্রিপটিভ পড়বে এবং যারা মিসলেনিয়াস দিয়ে পিএসসির কোনো একটা অফিসার হতে চাও, তারা কিন্তু রেডি হও, কিংবা যারা এসআই দিতে চাও তাদেরও এই ক্লাসগুলো কাজে লাগবে, ঠিক আছে? পুলিশের তারাও শিখতে পারবে বহু কিছু, ঠিক আছে? চলো, কোন অঙ্ক এর কোনো কমন হয় না, এই ডেসক্রিপটিভের কোনো কমন নেই, তোমাকে অঙ্কটা শিখলে, অঙ্কটা জানলে তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? চলো, দেখ কিভাবে লিখতে হবে, কিভাবে অঙ্ক করতে হবে, সব অঙ্ক আমি লিখে লিখে করে দেবো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তুমি খালি ক্লাসটা মন দিয়ে দেখতে পাবে, ঠিক আছে? চলো, তো প্রফিট লস এন্ড ডিসকাউন্ট কি বলছে দেখো, লাভ ক্ষতি এবং ছাড়, এই প্রফিট লস এন্ড ডিসকাউন্ট কি বলছে, কাকে বলে দেখো, বলছে ক্রয় মূল্য, আমাদের এখানে কতগুলি কথা থাকবে, ক্রয় মূল্য, তারপরে পড়বে বিক্রয় মূল্য, তারপরে পড়বে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি, তারপর আসবে লাভ বা ক্ষতির হার। আগে এইটুকু আগে বুঝো। আচ্ছা, হাতের লেখা কিন্তু আমার খুব একটা ভালো নয়, একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তারপর আসবে লাভ বা ক্ষতির হার, ঠিক আছে? তাহলে দেখো, যদি এরকম করে ধরো যে ক্রয় মূল্য কত টাকা, ধরো সাপোজ তোমাকে বলেছে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, দেখো অঙ্কগুলোকে ধরো, বলেছে অঙ্কের মধ্যে তুমি দেখলে যে 10% লাভ হয়েছে, 10% লাভ, এই কথাটাকে তুমি এই অঙ্কে কিভাবে সাজাবে, এক্স ধরে তুমি কিভাবে সাজাবে, ঠিক আছে? লিখবে ধরি ক্রয় মূল্য হলো এক্স টাকা ধরলাম, তাহলে লাভ কত হয়েছে 10%, তাহলে লাভ হলো কত, এক্স এর 10%, 10% মানে 10/100, তাহলে কাটাকুটি করে কি হয়ে গেল স্যার, x/10। তাহলে বিক্রয় মূল্য, তাহলে যদি বলে যেমন লাভের আর এখানে 10% বলেছে, এরকম ব্যাপার, তাহলে বিক্রয় মূল্য কি হবে স্যার, বিক্রয় মূল্য মানে কি দেখো, যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যর থেকে বেশি হবে বিক্রয় মূল্য, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যর থেকে কম হবে বিক্রয় মূল্য, তাহলে লাভ হলে হবে প্লাস, ক্ষতি হলে হবে মাইনাস।
তাহলে লাভ যেহেতু বলেছে তাহলে এটা প্লাস হবে, তাহলে এক্স প্লাস এক্স বাই 10। তাহলে কত হয়ে গেল স্যার 10 এলসিএম, তাহলে এখানে 10x প্লাস এক্স, তাহলে হলো 11x বাই 10। এটাকে তুমি স্টেপ জাম্প দিয়ে ডিরেক্ট 11x বাই 10ও লিখতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নেই, এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা এইবার ধরো বা তোমাকে ধরো বলেছে 10% লাভ, তুমি ডিরেক্ট এক্স থেকে কি করে বিক্রয় মূল্য এটা লিখবে সেটাও লিখতে পারো। যখন দেখবে অঙ্কর মধ্যে অনেক ডেটা আছে তখন তুমি এরকম জায়গাগুলোতে স্টেপ জাম্প দেবে, আর যখন দেখবে যে অঙ্কের মধ্যে ডেটা মানে তোমার অঙ্কটাই বড় হবে না, আর একটা 5 নম্বর বা 10 নম্বরের অঙ্ক একটা জায়গায় দাঁড় করাতে হবে, অঙ্কটাকে একটা সাইজ আছে তো অঙ্কটা, ঠিক আছে। তো সেই সাইজে যদি তোমাকে দাঁড় করাতে হয় খুব ভালো করে যদি তুমি বোঝো, তাহলে তোমাকে সেখানে একটু মানে যদি অঙ্কের ডেটা কম থাকে তাহলে তুমি এগুলোকে লাভ ধরে 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 লিখবে, আর যদি তোমার ডেটা বেশি আছে তাহলে একবারে কিভাবে লিখবে সেটাও তোমাকে শিখিয়ে দিই। দেখো এক্স লিখলে তাহলে 10% লাভ, 10% লাভ মানে আজকে যদি একটা জিনিসের দাম 100 টাকা থাকে তাহলে কালকে কত হবে স্যার 110 টাকা, 100 টাকার মাল কত টাকায় পাওয়া যাবে 110 টাকা, তাহলে ইন্টু 110/100। এভাবেও তুমি আবার 2-3টে স্টেপ জাম্প দিয়ে এটাও লিখতে পারো, যেটা খুশি তোমার, ঠিক আছে। এটা কাটাকুটি করলে কি হয়ে যাচ্ছে দেখো 11x বাই 10, এইভাবেও ডিরেক্ট তুমি যেতে পারো, তবে সেটা অঙ্কের লেন্থ বুঝি, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে ধার্য মূল্য। এখানে আরেকটা কথা আছে কি ধার্য মূল্য। তোমরা কিন্তু খাতা বানাতে বানাতে যাবে, ঠিক আছে, যেভাবে যেভাবে ইউটিউব ক্লাস করছি তোমরা খাতা বানাও, দেখো তোমার খাতাটা উন্নতি হবে, অন্তত পরীক্ষাটা হলে তোমার কাজে লাগবে, ঠিক আছে। ধার্য মূল্য দেখো, ধার্য মূল্য কি বলছে, বলছে ধরো ধরো সাপোজ ধরো কিছু একটা ধার্য মূল্য ধরো আছে ধরো 500 টাকা ধরো বলেছে, ঠিক আছে। তোমাকে বলেছে বাবু 10% ছাড় দিয়েছে, বলো তো এখন বিক্রয় মূল্য কত, 10% ছাড় দিলে বিক্রয় মূল্য, তুমি বলবে স্যার 10% ছাড় মানে কত, তাহলে 500 10% ছাড় বার করলে 500 এর 10% 10/100 50 টাকা ছাড়, তাহলে 50 টাকা যদি ছাড় হয় তাহলে ধার্য মূল্য যদি 500 হয় তাহলে ছাড় হলো 50 টাকা, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো 500 থেকে 50 টাকা ছাড় 450, বুঝেছো কি বললাম, ক্লিয়ার। তাহলে ধার্য মূল্যের সাথে ছাড় দিয়ে কোথায় আসে স্যার বিক্রয় মূল্যে, লাভের ওপর প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টেজ করে কোথায় আসে সেটাও আসে বিক্রয়, ঠিক আছে। তাহলে লাভ বা ক্ষতির হার কিভাবে আসবে, ধরো সাপোজ তোমাকে যদি বলেছে 200 টাকা ধরো ক্রয় মূল্য আর 300 টাকা ধরো বিক্রয় মূল্য, তোমাকে যদি বলে স্যার লাভ বা ক্ষতির হার কত, তুমি কি বুঝবে, 200 টাকায় কিনে 300 টাকায় বেচেছে, লাভ বা ক্ষতির হার তুমি কি বুঝবে যে 200 টাকা কিনে 300 টাকায় বেচেছি মানে আমার লাভ হয়েছে 100 টাকা, তাহলে কি দিলাম লাভ, কত টাকার উপর লাভ হয়েছে স্যার 200 টাকার উপর, তাহলে 100/200, তাই তো। তাহলে এই যে 200টা কি ক্রয় মূল্য, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কি 100, বুঝতে পেরেছো, এই তাহলে এটা হলো লাভ বা ক্ষতির হারের ফর্মুলা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ক্ষতি বললে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%, যেটা বলবে, লাভ বললে লাভ, ক্ষতি বললে ক্ষতি, লাভ বললে লাভ, ক্ষতি বললে ক্ষতি, বুঝতে পেরেছো। বলো যদি কোনো জায়গায় কোনো সামান্য তোমার অসুবিধা থাকে বুঝতে থিওরিটিক্যাল, তাহলে আমার কাছে ক্লিয়ার করো, আমরা ধীরে 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 অঙ্কগুলো করবো, ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। থিওরি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, এরপরে আরো অনেক অনেক কনসেপ্ট লাগবে, সেগুলো আমরা অঙ্কে যেতে যেতে যাব, ঠিক আছে। তো আজকে আমরা কি করব, ঠিক আছে, এটা রেডি করে নাও আগে। তো আজকে আমরা কি করব, তাহলে আগে কনসেপ্টটা কিন্তু ভালো করে লিখে নেবে খাতায়, ঠিক আছে। আচ্ছা যেটা আমরা বোঝালাম যেটা এতক্ষণ ধরে, সেটা দরকার হলে তুমি পরবর্তী ক্ষেত্রে পজ করে 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 ব্যাক করে করে লেখো, চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দুটো মডেলে করেছি বলেছি, আমরা প্রতিদিনই কি করব, একটা করব PYQ মডেল আর একটা করব হলো নিউ প্র্যাকটিস, তাই তো। তাহলে আজকে আমরা করব কি প্রফিট লসের PYQ মডেল। আগে আমরা আজকে বুঝবো যে প্রিভিয়াস ইয়ারে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে, মোটামুটি পিএসসি তে একই অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বোঝার চেষ্টা করব ভালো করে, ঠিক আছে। চল
দেখো কি বলছে। আচ্ছা, কোশ্চেনটাকে একটু ছোট করে দিয়েছি, একটু পড়তে অসুবিধা হলে একটু জুম করে নাও বা মোবাইলটাকে 16:9 নাও, 9-এ নাও। তার কারণ এটা তো লিখে করতে হবে, তো খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও, লিখতে লিখতে যাবে। তো এই জন্য আমরা ছোট করেছি, কারণ লেখার জায়গাটা লাগবে অনেকটা, ঠিক আছে। তো এই প্রশ্ন কোথায় এসছে দেখো, এই প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন এসছে পিএসসি মিসলেনিয়াস মেন 2004। 2004-এ কি প্রশ্ন এসছে মিসলেনিয়াস মেন্সে, দেখো কি বলছে। বলছে একজন ব্যক্তি কিছু লেবু 2 টাকায় 3টি হারে এবং সমপরিমাণ লেবু 3 টাকায় 2টি হারে কেনে। সে সব লেবুই 2 টাকায় 2টি হারে বিক্রি করে, তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়, ঠিক আছে। দেখো তাহলে কি বলছে, দেখো 2 টাকায় 3টি হারে কিনেছে, সমপরিমাণ লেবু এত টাকায় হারে কিনেছে, তাহলে দুটো পরিমাণ সমান। তাহলে অঙ্ক শুরু করো যে ধরি, ধরি সুন্দর করে লিখবে, একটা কমা দিয়ে লিখবে ধরি, ঠিক আছে, যে ওই ব্যক্তিটি মানে তিনি এক্সটি লেবু কিনেছে। এক্সটি লেবুর থেকেও বড় কথা বলো, এক্সটি করে লেবু কিনেছে, লেবু কিনেছে, ঠিক আছে। তাহলে কি লিখলাম, যে ধরি তিনি এক্সটি করে লেবু কিনেছেন, ভালো কথা। এবার বলছে দেখো, তাহলে কিছু লেবু 2 টাকায় 3টি হারে এবং কিছু লেবু 3 টাকায় 2টো হারে কিনেছে, ঠিক আছে। তো তাহলে দেখো 2 টাকায় 3টি হারে যেটা কিনেছে, তাহলে দেখো 2 টাকায় কটা কিনেছে, 3টা। তাহলে 3টে লেবু কেনে, 3টে লেবু কেনেন ক টাকা দিয়ে স্যার, 2 টাকায়, ঠিক আছে। এটা বলেছে 3টে লেবু কিনেছে 2 টাকায়, ঠিক আছে। তাহলে তিনি কিনেছে কি আসলে এক্সটি করে লেবু কিনেছেন, তাই তো। তাহলে এক্সটি লেবু কিনেছেন, তাহলে 2x/3, এটা তো জানোই টাকায়, এই যে এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, ঠিক আছে। তাহলে 2x/3 টাকায়, ভালো কথা। আচ্ছা, বা এখানে লিখে দিতে পারো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে। আচ্ছা, এবার লিখি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দেখো, ভালো করে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে সমপরিমাণ লেবু 3 টাকায় 2টি হারে কিনেছেন, তাহলে কি কিনেছে, 2টি লেবু কেনেন ক টাকা দিয়ে, 3 টাকায়, ঠিক আছে। আমার হাতের লেখা খুব একটা ভালো না, হাতের লেখা তোমরা ভালো করে লিখবে সুন্দর করে, অসুবিধা হলে বলবে আমাকে। আর এক্সটি লেবু তাহলে কেনেন কত, 3x/2 টাকায়, তাই না। 2টি লেবু কিনেছে 3 টাকায়, তাহলে এক্সটি লেবু কিনেছে কত, 3x/2 টাকায়, ঠিক আছে। তাহলে দেখো সে মোট কিনে ফেলেছে কত, মোট কিনে ফেললো কত, দেখো মোট ক্রয় মূল্য বলো, মোট ক্রয় মূল্য কত স্যার, এটা কিনেছে 2x/3 আর এটা কিনেছে 3x/2, তাহলে দুটো যোগ, তাহলে 2x/3 প্লাস 3x/, তাহলে 3 দুগুণী 6 এলসিএম, ঠিক আছে। 3-এর মধ্যে 2 বার যায়, 2 2 4x, প্লাস 6-এর মধ্যে 2 3 বার যায়, 3 3 9x, তাহলে কত হলো স্যার, 13x/6, ঠিক আছে। আমি কিন্তু মুছতে মুছতে যাবো, তুমি কিন্তু লিখতে লিখতে যাবে, ঠিক আছে। আমি কিন্তু মুছতে মুছতে যাবো, ঠিক আছে। তাহলে মোট ক্রয় মূল্য এটা। এবার বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি, সব লেবুই 2 টাকায় 2টি হারে বিক্রয় করেছে, তাহলে এটা প্রথম গেল, এটা দ্বিতীয় গেল, এটা আবার তৃতীয় ক্ষেত্রে কি হয়েছে, তৃতীয় ক্ষেত্রে কি হয়েছে, তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে কি হয়েছে দেখো সুন্দর করে বোঝো, যে 2 টাকায় 2টি লেবু বিক্রি হয়েছে, তাই তো। তাহলে 2টি লেবু বেচেন, মানে এটা বিক্রি করেন, বেচেন বা বিক্রি করেন, যেভাবে খুশি লিখতে পারো। ক টাকায়, 3 টাকায়, সরি 2 টাকায়। 2টি লেবু, এই যে 2টি লেবু 2 টাকায়, ঠিক আছে।
2 টাকায়। তাহলে সে কটা লেবু কিনেছে, এবার দেখো যতগুলি লেবু কিনেছে দেখো সব লেবুই বিক্রি করেছে। তাহলে কিনেছে সে প্রথমে একটা এক্স পরিমাণ, তারপরটাও এক্স, তাহলে 2x পরিমাণ কিনেছে। তাহলে যদি 2x পরিমাণ কেনে তাহলে 2x পরিমাণই বেচবে, তাই তো? তাহলে 2x কি লেবু বেচেন কত টাকায়? 2 গুণ 2x বাই 2, তার মানে 2x টাকায়। ঠিক আছে, তাহলে তিনি বেচেছে কত টাকায় স্যার? 2x টাকায়। আর কিনেছে স্যার কত টাকায়? 13x বাই 6। তাহলে 13/6 মানে তো 2 এর থেকে একটু বেশি, ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে কি হয়েছে তার? লস না লাভ? লস হয়েছে, তাই তো? তাহলে মুছে দিলাম এটা। দেখো দেখো এবার কি হয়েছে দেখো, 2x টাকাটা হয়ে গেল এটা। এবার দেখো তাহলে মোট ক্রয় মূল্য পেয়ে গেলাম, মোট বিক্রয় মূল্য পেলাম, তাহলে লাভ বা ক্ষতি পেলাম। এবার দেখো যেহেতু দেখছি 13/6 মানে 2 এর থেকে একটু বেশি, তাহলে নিশ্চয়ই লেবুর দাম বেশি, মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে কি হয়েছে? লস, তাই তো? তাহলে ক্ষতি। সুতরাং ক্ষতি হয়। ক্ষতি মানে কি? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাতিল। তাহলে ক্রয় মূল্য ছিল 13x/6, বিক্রয় মূল্য হলো 2x। ঠিক আছে, তাহলে 6 গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো স্যার? 13x মাইনাস 6 দুগুণী 12x। তাহলে কত হয়ে গেল স্যার? এখানে x/6। এই হয়ে গেল কি ক্ষতি হয়, তাই তো? তারপরের প্রশ্ন কি বলেছে? তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে এই ক্ষতিটা হয় কার ওপরে? ক্রয় মূল্য কত? 13x/6 এর উপরে, ক্ষতি হচ্ছে x/6 টাকা, তাই তো? তাহলে কি হয়ে গেল স্যার? ক্ষতির হার। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি স্যার? ক্ষতির হার। ক্ষতির হার কি হয়ে গেল দেখো, ক্ষতির হার। তাহলে ক্ষতি কত হয়েছে স্যার? x/6। ক্রয় মূল্য একটু আগেই কত লিখলাম? 13x/6, তাই না? এই তো, এটাই তো ক্রয় মূল্য, তাই তো? তাহলে ক্ষতির হার মানে কি? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। এটাই তো ক্ষতির হার, তাই না? তাহলে দেখো 6 কেটে গেল, x কেটে গেল, পড়ে থাকলো কি? 100/13। 100/13। তাহলে এটা ভাগ করে দেখো কত হচ্ছে। এখানে ভাগ করো এরকম করে 100 দিয়ে। 7 13 91, এখানে কত? 9। তাহলে 7 পূর্ণ 9/13। তাহলে ক্ষতির হার কত? সুতরাং একবারে উত্তর লিখবে এরকম, ক্ষতির হার 7 পূর্ণ 9/13 দিয়ে 100। ঠিক আছে, এবার এটাকে তুমি 7 পূর্ণ 9/13 তো রাখতে পারো, আবার এটা পয়েন্টেও লিখতে পারো, দিয়ে প্রায়, যেটা খুশি। যেহেতু এটা কোনো অপশন নেই তাই দুটোই লেখা যায়। তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে লিখতে হবে অঙ্কগুলোকে? এইভাবে বড় বড় করে লিখতে হবে তোমাকে এক্স ধরে ফেলে, তাহলে তোমার অঙ্কটা কিন্তু রেডি হয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ। দেখো নেক্সট দেখো কি বলেছে দেখো, বলছে দুইজন খুচরো বিক্রেতা এ এবং বি প্রত্যেকে এক একটি কম্পিউটার 40,000 টাকা দামে কেনে। ভালো কথা। এ কম্পিউটারটি 20% লাভে বিক্রি করে এবং বি মূল্য 30% বাড়িয়ে দেয়, তারপর 8% ছাড় দিয়ে বিক্রি করে। এ এবং বি এর লাভ কত? কার কত লাভ বার করতে হবে? ভালো প্রশ্ন। কবে এসছে, কোন পরীক্ষায় এসছে স্যার এটা? ইএসসি মিসলেনিয়াস মেন্স 2005। ক্লিয়ার? চলো দেখো কি বলছে, দুইজন খুচরো বিক্রেতা এ এবং বি প্রত্যেকে এক একটি কম্পিউটার 40,000 টাকা দামে কেনে। তাহলে এরও ক্রয় মূল্য 40,000, বিও ক্রয় মূল্য 40,000। এখানে কোনো এক্স ধরার কোনো ব্যাপারই নেই, বলেই দিয়েছে ডিরেক্ট নাম্বার। ঠিক আছে, তাহলে লেখো এরকম করে যে এ এর ক্রয় মূল্য, মানে কম্পিউটারের ক্রয় মূল্য লিখতে পারো, এ এর কম্পিউটারের ক্রয় মূল্য কত টাকা? 40,000 টাকা। ঠিক আছে, লিখলাম, ভালো কথা। আচ্ছা, সে কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 20% লাভে বিক্রি করে। তাহলে একই জিনিস, এ এর কম্পিউটারের ক্রয় মূল্যের জায়গা লিখি বিক্রয় মূল্য, একবারে লিখে ফেলি, তোমাকে একটু আগে লেখা শেখালাম।
কত পার্সেন্ট লাভে বিক্রি করে বলেছে? 20% লাভে। তার মানে 40,000 এর 20% লাভ। 20% লাভকে কিভাবে লিখতে শিখিয়েছি তোমাকে? 120/100। ঠিক আছে, হলো। মানে 100 থেকে 100 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120, তাহলে 40,000 হলে কত? 40,000 ইন্টু 120/100, কাটাকুটি করে দেখো কত হয়। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 4 12 48, 1 2 3টে শূন্য, মানে 48,000 টাকা হলো বিক্রয়। ঠিক আছে, আচ্ছা, এ কম্পিউটারটি 20% লাভে বিক্রি করে, এটা হয়ে গেল। আচ্ছা, বি এরও তাহলে দাম 40,000 টাকা দামে কেনে। তাহলে এবার দেখো বি এর কম্পিউটারের ক্রয় মূল্য কত? 40,000। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, বি মূল্যটি 30% বাড়িয়ে দেয়, তাহলে মূল্য 30% বাড়িয়ে দেয়, 8% ছাড় দিয়ে বিক্রি করে। তাহলে দাম বাড়িয়ে রাখছে মানে কি? একটা ধার্য করছে, ধার্য মূল্য। তাহলে বি এরই কম্পিউটারের ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্য কত বলেছে, ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত? 30% বাড়িয়ে দেয়, তাই তো? তার মানে 40,000 টাকা ছিল, এর উপরে 30% বাড়িয়ে দিয়েছে, মানে কি 100 হলে 130 হয়েছে, তাই না? এটা তো সিম্পল ব্যাপার। তাহলে ইন্টু 130/100, শূন্য শূন্য যদি কেটে দাও, 4 13 52 1 2, তাহলে 52,000 টাকা কি ছিল তার ধার্য মূল্য। এর উপরে সে কি দিয়েছে? 8% ছাড় দিয়েছে। তাহলে ছাড় দিয়ে কি হয়? ধার্য মূল্য থেকে ছাড় দিয়ে কি হয়? বিক্রয় মূল্য। তাহলে বি এর বিক্রয় মূল্য, বি এর কম্পিউটারের বিক্রয় মূল্য। তাহলে বি এর কম্পিউটারের বিক্রয় মূল্য কত স্যার? এখানে যে 52,000, এর উপরে সে ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে সে 8% ছাড় দিয়েছে। তার মানে 100 টাকার মাল কত টাকায় বেচেছে? 8% ছাড় দেওয়া মানে 92 টাকায় বেচেছে। তার মানে 5,000-এর কত পার্সেন্টে বেচেছে? 92%, তাই তো? এই ধার্য মূল্যে 92%-এ বেচেছে। ঠিক আছে, এটা 100 হবে। শূন্য 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 কেটে দাও, এলো কত? 52 ইন্টু 92, মানে 520 ইন্টু 92। তাহলে পাশে একটু গুণ করে নাও, 52 গুণ 92 করলে কত হয় দেখো? 2 দুগুণী 4, 5 দুগুণী 10, আর এখানে 9 দুগুণী 18, হাতে আমার 1, 5 9 45, আর 1 46, তাই তো? 9 দুগুণী 18, হাতে আমার 1, 5 5 46, ঠিকই আছে। তাহলে এখানে 4, এখানে 8 7 4, 4,784, তাই তো? কত এসছে? 4,784, ঠিক আছে। তাহলে 4,784 হয়ে গেল, রেডি। আচ্ছা, তাহলে এরপর কি বলেছে? এ এবং বি এর লাভ কত? তাহলে এ এর লাভ কত হলো স্যার? এ কিনেছিল কত? 40,000-এ, বেচেছে কত? 48,000-এ। তাহলে কি লিখবো? তাহলে এটা কিন্তু আমি মুছে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু খাতা দেখে লিখবে। খাতায় তো আগে লেখা আছে 40,000 ক্রয় মূল্য, 48,000 বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে 48,000 টাকায় সে বেচেছে, 40,000 টাকায় কিনে, ঠিক আছে? তাহলে এর লাভ কি হলো? এর লাভ কত? লাভ 48,000-এ বেচেছে, 40,000-এ কিনেছে, তাহলে 48,000 মাইনাস 40,000, তাহলে কত হলো? 8,000। এটা হলো অ্যান্সার। বা এটাকে 8,000 টাকাও করতে পারো, তোমার খুশি, লাস্টে টাকাও করে দিতে পারো, দিয়ে ঠিক আছে, 8,000 টাকা হলো এটা। আচ্ছা, আর বি এর লাভ কত? বি এর লাভ কত? দেখো, বি শেষ পর্যন্ত বেচেছে কত টাকা? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। শেষ পর্যন্ত বেচেছে হচ্ছে 47,840 টাকায়। 47,840-এ বেচেছে, কিনেছে 40,000-ই, মাইনাস 40,000, তাহলে কত হচ্ছে? 7,840 টাকা। ঠিক আছে, দুটো অ্যান্সার, এর একটা অ্যান্সার, বি এর একটা অ্যান্সার, বেশ হয়ে গেল।
এটুকু করলেই 5 নম্বর, তাই না? সুন্দর, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? বলো নেক্সট। 3 কি বলছে দেখো। বলছে একজন উৎপাদক প্রতি পিস 1.5 টাকা হারে 800টি জিনিস তৈরি করে। ভালো, 1.5 টাকা হারে 800টি জিনিস তৈরি করেছেন। তিনি এমন ভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করেন যাতে 600টি বিক্রি করলেই তার মোট খরচের ওপর 30% লাভ। 600টা জিনিস বিক্রি করলে 30% লাভ হয়, কিন্তু তিনি 620টি বিক্রি করেন। ভালো কথা। ধরে নেওয়া হয় অবিকৃত জিনিসগুলির কোনো মূল্য নেই, মানে যেগুলো অবিকৃত থেকে গেছে সেখান থেকেও টাকা পায়নি সে। মোট খরচের ওপর প্রকৃত লাভের শতকরা হার কত? কোথায় এসছে? পিএসসি মিসলেনিয়াস মেন্স 2006। দেখো 2006 পিএসসি মিসলেনিয়াস মেন্সে কিন্তু এই প্রশ্ন এসছে। দেখো কিভাবে এটা অ্যান্সার করবো, ভালো করে দেখো। তাহলে প্রথমেই বলেছে যে একজন উৎপাদক প্রতি পিস 1.5 টাকা হারে 800টি জিনিস তৈরি করেন। তাহলে লেখো উৎপাদকের প্রতি পিসের দাম। আগে এই দুটো কথা তো লিখে নিতে হবে ভাই। প্রতি পিসের দাম কত টাকা? 1.5 টাকা। ঠিক আছে, প্রতি পিসের দাম। কত পিস করেছে? 800টি জিনিস তৈরি করে। তাহলে উৎপাদকের 800 পিসের দাম, 800 পিসের দাম কত? 800 ইন্টু 1.5 টাকা। সুতরাং কত টাকা টোটাল পড়লো? 1200 টাকা। ঠিক আছে, তাহলে 800 পিস দামের দাম কত? আলটিমেটলি 1200 টাকা। ঠিক আছে, দাম বলতে পারো বা এটাকে ক্রয় মূল্য বলতে পারো। ঠিক আছে, ঠিক আছে। এবার তিনি এমন ভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করে, ঠিক আছে, যে 600টি জিনিস বিক্রি করলেই তার মোট খরচের ওপর 30% লাভ। ঠিক আছে, তাহলে বলো যে 30% লাভ হলে, 30% লাভ হলে বলো বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? আগে বলো 30% লাভ করবে বলেছে, তাহলে 1200-র উপরে 30% লাভ করবে। তার মানে 1200-র 30% লাভ, মানে 100-র মাল বেচবে 130। ঠিক আছে, 100-র মাল বেচবে 130, কোনো চিন্তা নেই। তাহলে কাটাকুটি করলে কি হয়ে যাচ্ছে? সুন্দর, 13 12 কত? 156। 1560 টাকায় সে বেচবে। ঠিক আছে, সে বেচবে কত? তার টোটাল বিক্রয় মূল্য হবে কত? 1560 টাকা। আচ্ছা, এতে তিনি 600টি জিনিস বিক্রি করে। এই 1560 টাকায় তিনি 600টি জিনিস বিক্রি করে। ঠিক আছে, মানে যেহেতু বলেছে 30% লাভ করে বিক্রয় হলো 1560 টাকা, 600টি জিনিস বিক্রি করেছে। তাহলে লেখা হচ্ছে মোট জিনিস 600। আগে লিখে নাও মোট কতগুলো জিনিস আছে স্যার? মোট জিনিস 600টি। তাহলে প্রতি জিনিসের বিক্রয় মূল্য, প্রতি জিনিসের বিক্রয় মূল্য, প্রতিটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে স্যার? সে দেখো 1560 টাকায় কটা জিনিস? 600টা জিনিস। তাহলে একটা জিনিসের দাম কত হবে? 1560/600, তাই না? যা হলো হলো, থাকলো এরকম। এরকম সে 620টি জিনিস বিক্রি করে। ঠিক আছে, 620টি জিনিস। তাহলে আবার মুছতে হবে, তুমি কিন্তু লিখে নেবে কিন্তু এইটুকু, নাহলে পজ করে লিখে নাও। দেখো এবার সে কি করে? আচ্ছা, সে আলটিমেটলি মনে রাখবে এটা 1200 টাকায় কিন্তু সে টোটাল কিনেছিল, টোটাল 1200 টাকা বলেছে এখানে। ঠিক আছে, এবার সে করেছে কি? প্রতিটা জিনিসের বিক্রয় মূল্য হলো 1560/600 রাখলাম ওরকম। এইবার সে এরকম বিক্রি করেছে, 620টি জিনিস বিক্রি করেছে। তাহলে 620টি জিনিসের বিক্রয় মূল্য, 620টি জিনিসের বিক্রয় মূল্য, এবং বাকি জিনিস যেহেতু অবিকৃত রয়েছে এবং তার কোনো মূল্যও নেই, সুতরাং এটাই তার ফাইনাল বিক্রয় মূল্য। ঠিক আছে, তো তাহলে এক একটা জিনিসের দাম কত? 1560/600। এরকম 620টা আছে, মানে ইন্টু 620, তাই তো? 620টা জিনিসের বিক্রয় মূল্য। একটা জিনিসের বিক্রয় মূল্য কত? এটা বাই 600 ইন্টু 620। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে গেলে 31, 2 দিয়ে কেটে গেলে 30, আবার একটা 0 0 কেটে দাও, 3 দিয়ে এটা যদি কেটে দাও 3 5 15,
3 দুগুণী 6, তাহলে কত হলো 52 গুণ 31। 52 গুণ 31 করলে কত হয় স্যার? 52 গুণ 10 করলে হয় 520। তাহলে 520 520 1040 1560 প্লাস 52, 1560 প্লাস 52 1612। আর তুমি যদি একবারে করতে না পারো তাহলে তুমি এরকম রাফে গুণ করে নেবে 52 গুণ 31, যেরকম 2 1 কে 2, 5 1 কে 5, 3 দুগুণী 6, 5 3 8, এরকম। যেখানে 2 নামলো, ও সরি 3 3 5 তো 15, তাই তো? এখানে 2 নামলো, এখানে 5 আর 6 11, 1 নামলো, হাতে আমার 1 6 আর 1 1612। ওদের গুণও করে নিতে পারো সাইডে, আর ডিরেক্ট বলতে পারলে তো ভালো। তাহলে 1612 টাকা টোটাল বিক্রয় মূল্য, আর বাকিগুলো অবিকৃত, তাহলে চাপ নেই। আর টোটাল সে কিনেছে কত টাকা দিয়ে? 1200 টাকা দিয়ে। তাহলে 1200 টাকা কিনে 1612 টাকায় বেচেছে। তাহলে তুমি যদি ভাবো ভালো করে, 1200 টাকায় কিনে 1612 টাকায় যদি বেচে, তাহলে তার অবশ্যই লাভ হয়েছে। লাভ কত হয়েছে? 1612 মাইনাস 1200, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস, তাই না? তাহলে করলে কত হয়ে যাচ্ছে স্যার? 412। তাহলে যদি বলে লাভের হার কত? লাভের হার, তাহলে লাভের হার এটাই জানতে চাইছে, শতকরা লাভের হার কত, পার্সেন্টেজে কত। তাহলে দেখো লাভ কত হয়েছে স্যার? 412। লাভ কার ওপর হয়েছে? ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য কত স্যার? 1200। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, ঠিক আছে? হ্যাঁ, 2 দিয়ে যদি কেটে দাও 6, 2 দিয়ে যদি কেটে দাও 20 206, আবার যদি 2 দিয়ে কাটো 3, আবার যদি 2 দিয়ে কাটো 103। তাহলে 103/3 এটা দাঁড়ালো 103/3%। তাহলে কত হচ্ছে? 3 3 9 10, 3 3 9 1 13, 3 4 12, 1/3, 34 1/3% তার লাভ। এবং এটা ঠিক আছে, 34 1/3%। ক্লিয়ার? বল। ডেসক্রিপটিভ খুব সহজ লেখা ভাই, এটা তো কোনো চাপই নেই, মানে আরো অনেক সহজ। অবজেক্টিভ অনেক বেশি চ্যালেঞ্জিং, ঠিক আছে? ডেসক্রিপটিভ তো অনেক ইজি। চলো পরের কোশ্চেন দেখো। বলছে একজন ব্যক্তি 36,000 টাকা দামে একটি জমি কিনলেন, ঠিক আছে? 36,000 টাকায় জমি কিনেছে। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 1/2 অংশ 25% লাভে বিক্রি করলেন। মানে জমিটার কিছু পার্ট বিক্রি করেছে, এখানে কিছু লাভ ক্ষতিতে বিক্রি করলো। যদি তার মোট 10% লাভ হয়, তবে জমিটি কত শতাংশ লাভ বা ক্ষতিতে বিক্রি করতে হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে যে ধরে নি, আমি তো জানি না তার কাছে কত পরিমাণ জমি আছে, তাই তো? ধরি জমির পরিমাণ হলো এক্স, বললাম কি জমির পরিমাণ, জমির পরিমাণটাই আমরা জানি না, ঠিক আছে? তাহলে জমির পরিমাণ কি? এক্স, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো, 36,000 টাকায় তিনি জমি কিনেছেন, 1/3 অংশ জমি 20% ক্ষতিতে বিক্রি করেছেন। ভালো করে বুঝবে। তাহলে 1/3 অংশ জমির পরিমাণ হলো 1/3 অংশ পরিমাণ, বা এইভাবে লিখো, এইদিকে লিখো, 1/3 অংশ জমির পরিমাণ তাহলে কত হচ্ছে? x/3, তাই তো? এটা হলো। আচ্ছা তিনি এটা 20% ক্ষতিতে বিক্রি করেছে, তিনি এই পার্টটা 20% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে এই যে x/3 অংশটা তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন। আচ্ছা, আর মোটের ওপর তার 10% লাভ হয়েছে, মানে মোট যে ক্রয় মূল্য সেটা যে 36,000, আর শেষ পর্যন্ত বিক্রয় মূল্য তার 10% লাভ করে যেটা হবে সেটা হবে বিক্রয় মূল্য, সেখানে আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, এই x/3 অংশের দামটা আমাকে বলতে হবে। আচ্ছা একটা x/3 করি আর একটা হাফ করি, আর বাকি অংশগুলো বার করে নিই, ঠিক আছে? তাহলে একটা 1/3 অংশ জমির পরিমাণ হলো x/3, 1/2 অংশ জমির পরিমাণ, 1/2 অংশ জমির পরিমাণ হলো কত? x/2, আর বাকি অংশ
তাহলে বাকি অংশ জমির পরিমাণ তাহলে কত হলো, টোটাল হলো এক্স, তার থেকে এই দুটো বাদ দিয়ে দাও, এক্স প্লাস 3 আর এক্স প্লাস, তাই তো, এটাই হলো বাকি অংশ। ছিল এক্স, তার থেকে এই দুটো যোগ করে বাদ দিয়ে দিলাম, তাহলে বাকিটা পড়ে থাকলো। তাহলে এখানে কত হয়ে গেল স্যার, 3 দুগুণী 6, তাহলে এখানে 6x মাইনাস 2x আর প্লাসে মাইনাসে মাইনাস 3x, তাহলে 6x মাইনাস 2x 4x, 4x থেকে 3x বাদ গেলে x, তাহলে হলো কত, x/6। তাহলে একটা x/3, একটা x/2, একটা x/6, এই হলো। এইবার তাকে বলেছে যে টোটাল 36,000 টাকায় কিনেছিল, তাহলে এক্স অংশ জমি কিনেছিল 36,000 টাকায়, তাই তো। সেখানে তাহলে x/3 অংশ জমি কিনেছে কত, বেঁচেছে কত, 20% ক্ষতিতে, ঠিক আছে। তাহলে চলো আবার এখানে লিখে দিই, এটা মুছে দিলাম, এটা আগে লিখে নিলাম যে জমির পরিমাণটা কত আছে, ঠিক আছে, যে বাকি জমি, এটা বুঝতে কাজে লাগবে, এটুকু হয়ে গেল, ঠিক আছে। এবার এর পরের লাইন, ঠিক আছে, তাহলে বলো এক্স অংশ জমির ক্রয় মূল্য 36,000 টাকা, ঠিক, তাই তো, 36,000 টাকা, ঠিক। তাহলে প্রথমে সে করেছে কি x/3, তাহলে বলো x/3 অংশ জমির ক্রয় মূল্য কত, এটা গুণ এটা, 36,000 ইন্টু x/3 ডিভাইডেড বাই x, তাহলে কাটাকুটি করে কত এলো, 12,000, ঠিক আছে, ভালো কথা। x/3 অংশ জমির দাম আমি পেলাম 12,000, এটা হলো ক্রয় মূল্য। তাহলে এই x/3 অংশ জমির বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, দেখো এই জমিটা বলেছে না 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এখানে তুমি লিখতে পারো 20% ক্ষতিতে, এই কথাটা লিখে দিলে ভালো হয়, x/3 অংশ জমির বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল স্যার, 12,000 এর 20% ক্ষতি মানে 80%, তাই না, এটা তো আরো বিক্রয় মূল্য, তাই তো। তাহলে কত হলো, 8 12 96, 1 2 1 2 এবং 9600 টাকা, এটা হলো তার 9600 টাকা, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে এবার বলি যে x/2 অংশ কি হলো, তাহলে দেখো এটা হলো x/3 গেল, এবার x/2 অংশ জমির ক্রয় মূল্য কত, আগে বার করি, x/2 অংশ জমির ক্রয় মূল্য, ঠিক আছে, একটা বিক্রয় মূল্য পেলাম 9,600 টাকা থাকলো। এবার x/2 এর বিক্রয় মূল্য কত, মানে 36,000, একবারে বলো এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা ইন্টু x/2 বাই x, তাহলে x কেটে গেলে 36,000/2 করলে কত আসছে, 18,000 টাকা, ঠিক আছে। তাহলে এইটা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 25% লাভে, তাহলে বলো 25% লাভে এই x/2 অংশ জমির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত স্যার, 18,000, 18,000 ইন্টু কত পার্সেন্ট লাভে বলেছে স্যার, 25% লাভে, তাহলে 25% লাভে হলে বিক্রয় মূল্য কি লেখে, ইন্টু 125/100, তাই তো। 25 দিয়ে কাটলে এটা 5 4, 4 দিয়ে এটা কাটলে 4 4 16, 4500, তার মানে 0 0 5 5 25, হাতে আমার 2, 4 5 20 আর 2 22, 22,500, এই দুটোতে 22,000। আচ্ছা, বলেছে তার মোটের ওপর লাভ করেন 10%, মোটের ওপর লাভ করে 10%, তাহলে মোটের ওপর লাভ করে 10% কি লিখবো, আবার মুছে দিলাম, মোটের ওপর 10% লাভ, তাহলে লিখবো 10% লাভ করলে মোট বিক্রয় মূল্য, মানে তিনটে থেকে মোট বিক্রয় মূল্য কত হবে, 10% লাভ করবে, তার মানে 40,000 টাকা ছিল ক্রয় মূল্য, তার 10% লাভ মানে ইন্টু 110/100,
শূন্য 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 শূন্য, তাহলে 4 11 44,000। ঠিক আছে, তাহলে কত টাকা লাগবে তার? 44,000 টাকায় সে মোট বিক্রয় মূল্য দেবে। ঠিক আছে, তাহলে মোট বিক্রয় মূল্য দেবে 44,000 টাকা হলো। আচ্ছা, এইবার দেখো, আর অলরেডি তার বিক্রয় মূল্য হয়ে আছে কত? 22,500 আর 9,600। তাহলে বাকি যে অংশটা, যে অংশটা কতটা পড়ে আছে, ওই যে x/6 অংশ পড়ে আছে ওইটার, তাহলে ওইটাতে আমাকে বাকি জমি কত শতাংশ লাভে বিক্রি করতে হবে, তাহলে সেটা বার করতে হবে। আগে দেখি যে বাকি জমিটার বিক্রয় মূল্য কত হবে। টোটাল বিক্রয় মূল্য 44,000, তার মধ্যে একটা 9,600 গেছে, একটা 22,500 গেছে। তাহলে লেখো 9,600 আর 22,500। দাঁড়াও, 9,600 আর 22,500 গেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে লেখো বাকি অংশের বিক্রয় মূল্য। বাকি অংশের বিক্রয় মূল্য, বাকি অংশের বিক্রয় মূল্য কত? দেখো, মোট বিক্রয় মূল্য হলো 44,000, তার থেকে এই দুটো অংশ, একটা ছিল 9,600 আর একটা ছিল কত? 22,500, এটা বাদ দিতে হবে। ঠিক আছে, হলো। এটা যদি বাদ দাও, দেখো তাহলে কত হচ্ছে, দেখো 44,000 মাইনাস এটা কত হচ্ছে? 0 0, 6 আর 5 11, হাতে আমার 1 3, 9 আর 3 12, হাতে আমার 1 2 1 3, 32,100। যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? 0 0 9, তাই তো? তাহলে 33 11 44, 11,900 টাকা। এটা দাঁড়ালো বাকি অংশের বিক্রয় মূল্য, দাঁড়ালো 11,900 টাকা। ঠিক আছে, তাহলে বাকি অংশের ক্রয় মূল্য কত? বাকি মানে সেই কত ছিল, সেই x/6 অংশ, তাই তো? তাহলে তার ক্রয় মূল্য আগে বার করি। বাকি x/6 অংশের ক্রয় মূল্য, বাকি x/6 অংশের ক্রয় মূল্য কত? আচ্ছা, কত ছিল? 36,000 থেকে ছিল, ইন্টু, এটা আগেও লিখে নিতে পারতে, বাকি অংশের ক্রয় মূল্যটা আগেও বার করে নিতে পারতে, তাহলে অসুবিধা ছিল না। যাই হোক, ক্রয় মূল্য 36,000 ইন্টু কত ছিল? x/6 ডিভাইডেড বাই x, তাহলে x কেটে গেলে 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে দেখো, শেষবারে সে 6,000 টাকায় কিনেছে, আর লাস্ট বার তাকে বেচতে হবে 11,900 টাকা। তাহলে তার লাভের হার কত, তাই তো? তাহলে একবারে লেখো ডিরেক্ট যে তাহলে তার লাভের হার, যেহেতু অঙ্ক পরে হয়ে গেছে আর লাভ আলাদা আলাদা করে লিখে লাভ নেই। ঠিক আছে, একবার লিখে দাও লাভের হার। তাহলে লাভের হার কত? দেখো, 11,900 টাকায় বিক্রি করেছি, মানে 11,900 থেকে 6,000 বাদ, এটা হলো লাভ, বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 6,000, পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। হলো, ক্লিয়ার? তাহলে এটা কাটাকুটি করলে কি হবে? তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে, যেটা বাদ দিলে কত হচ্ছে? 0 0 9, 11 থেকে 6 গেলে 5, তাই তো? বাই 6,000 ইন্টু 100%। হলো, 0 0 0 0 কাটলাম, একটা 0 একটা 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 5, তাহলে কত হচ্ছে স্যার? 5 9 45। ঠিক আছে, হাতে আমার 4, 5 5 25, 4 29, 295/2%। তাহলে এত পার্সেন্ট হয়ে গেল কি করে? কাটাকুটি ঠিক আছে তো? দেখি 0 0 0, 2 দিয়ে গেলে, ও 2 দিয়ে গেলে তো এটা 3 হয়, তাই তো? 295/3। এই সিলি মিস্টেক গুলো কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু অনেক সময় তোমাদের এই সিলি মিস্টেক হতে পারে। ঠিক আছে, এগুলো তো খেয়াল করবে। চলো, 3 দিয়ে গেলে 9, 3 9 27, 2 25, 3 8 24, তাহলে 98/1/3। বাকি অংশ তাকে এত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে। ঠিক আছে, উফ, এই অঙ্কগুলো আসলে আমাদের যখন নাকি অবজেক্টিভে থাকবে, তো আমরা দেখে দেখে অ্যান্সার দিয়ে দেবো, তাই না? তো
তো সেখানে এত বড় করে লিখতে গিয়ে কোথায় যে গন্ডগোল হয়ে যায়। লেখো, একজন কাপড় ব্যবসায়ী সাধারণ সময়ে 10% লাভে কাপড় বিক্রি করেন। উৎসব উপলক্ষে তিনি স্বাভাবিক বিক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে ট্যাগ লাগান। আচ্ছা, তারপর সে 15% ছাড় দেয়। আচ্ছা, কাপড়ের দাম যদি তার কাপড়ের দাম হয় 1 লাখ টাকা, তাহলে তিনি অতিরিক্ত কত টাকা লাভ, অতিরিক্ত লাভ কত বলেছে। ঠিক আছে, বেশ করো। তাহলে কাপড়ের দাম বলে দিয়েছে 1 লাখ টাকা, তার মানে ক্রয় মূল্য তাহলে বলেই দিল। তাহলে লেখো কাপড়ের ক্রয় মূল্য কত বলে দিয়েছে, 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে 10% লাভে বিক্রি করেন, তাহলে সাধারণ অবস্থায় কাপড়ের বিক্রয় মূল্য কত, যে 1 লাখের ওপর 10% লাভ মানে ইন্টু 110/100 টাকা, তাই তো হলো। 0 0 0 0 কেটে গেল, তাহলে 11 1 2 3 4 1 2 3 4 এত টাকা কি দাঁড়ালো স্যার, বিক্রয়। ঠিক আছে হলো। আচ্ছা, এত টাকা কি দাঁড়ালো, তাহলে তোমার এত টাকা দাঁড়ালো হলো তোমার বিক্রয় মূল্য। আচ্ছা, এইবার দেখো কি বলেছে, তিনি স্বাভাবিক সময়ে তিনি উৎসব উপলক্ষে স্বাভাবিক বিক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে বিক্রি করেন। ঠিক আছে, তাহলে এই যে দামটা ছিল এর থেকেও 25% বেশি দামে বিক্রি করেন, মানে বেশি দামে কি করেন, ট্যাগ লাগান। তাহলে ট্যাগ মূল্য, তাহলে 25% লাভে একবারে লেখো ট্যাগ মূল্য বা ধার্য মূল্য। ঠিক আছে, সেটা কত, এটা ইন্টু 25% লাভ মানে ইন্টু 125/100 টাকা। 0 0 কেটে দাও। ঠিক আছে হলো, যা এলো এলো, এত টাকা ধার, এত টাকা লাগালো, তাহলে কত টাকা লাগালো এখানে পরে দেখছি, কাটাকুটি করছি, 125 ইন্টু 1100 টাকা। ঠিক আছে, থাকলো, এটা ধার্য মূল্য। এরপরে সে 15% ছাড় দেয়, এর উপরে সে কত পার্সেন্ট ছাড় দেয়, 15% ছাড় দেয়। ঠিক আছে, তাহলে এর উপরে 15% ছাড়, তাহলে 15% ছাড় দিয়ে কি তৈরি হয় বাবু, বিক্রয় মূল্য। তাহলে 15% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, যেটা ছিল ধার্য মূল্য ইন্টু 1100, এর উপরে 15% ছাড় মানে 15% কম মানে ইন্টু 85/100, তাই তো। তাহলে 85/100 যদি করি, তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আরো জটিল হয়ে গেল, তাই না। 125 ইন্টু 11 গুণ 85, বিরাট বড় ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে বলেছে তাহলে তিনি অতিরিক্ত কত টাকা লাভ করেন, অতিরিক্ত লাভ। তাহলে প্রথমবারের লাভ কত, প্রথমবারের লাভ হলো এই 1 লাখ টাকার উপর 10% লাভ হয়েছিল, মানে যেটা 1,10,000 হয়েছিল, 10,000 টাকা লাভ। তাহলে প্রথমবারের লাভ 10,000, তাই তো। তাহলে প্রথমে লাভ কত ছিল, এটা ছিল বিক্রয় মূল্য আর এটা ছিল ক্রয় মূল্য, তাহলে বিয়োগ দিলে কত হবে, 10,000 টাকা। ঠিক আছে, এটা ছিল কি প্রথমে লাভ। আর এখন কত লাভ হলো, এখন কত লাভ হলো দেখো, শেষ পর্যন্ত লাভ মানে শেষ পর্যন্ত বিক্রয় মূল্য এটা, তাহলে এটা মাইনাস ক্রয় মূল্য মানে 1 লাখ, এটা গুণ করতেই হবে, নি তাই গুণ করতেই হবে, কিচ্ছু করার নেই। 125 ইন্টু 11 ইন্টু 85, আচ্ছা 85 ইন্টু 11, 5 একে 5, 8 একে 8, তাই তো। আবার এখানে 85, তাহলে 5 8 5 13, হাতে আমার 1, 8 1 9, 935। আচ্ছা, একে আবার গুণ করতে হবে কি দিয়ে, 125 দিয়ে। কঠিন গোপাল। 5 5 25, হাতে আমার 2, 3 5 15 আর 2 17, হাতে আমার 1, 5 9 45 আর 1 46। আচ্ছা, 5 দুগুণী 10, হাতে আমার 1, 3 দুগুণী 6 1 7, 9 দুগুণী 18,
আচ্ছা, আর এখানে 935, তাহলে 5 7 7 5 12 আর 6 18, হাতে আমার 1, 4 4 4 8 8 8 16, হাতে আমার 1 1 যদি হয় 1 1 2 আর 9 11, তাহলে 116 875। এইটা করলে আসতে হচ্ছে 116 875, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাভ, দ্বিতীয় লাভ কত হলো? 116 875 মাইনাস 1 পেছনে 5টা 0 টাকা, তাহলে 16,875 টাকা, তাই তো? তাহলে প্রথম ক্ষেত্রে লাভ হয়েছিল 10,000 আর সেকেন্ড ক্ষেত্রে লাভ হলো 16,875 টাকা। তাহলে বলে যে তিনি অতিরিক্ত কত লাভ করতে পারলেন, তাহলে কি হবে? অতিরিক্ত লাভ, তার মানে দুটো লাভের কি জানতে চেয়েছে তোমার কাছে? দুটো লাভের আসলে গ্যাপ জানতে চেয়েছে, অতিরিক্ত লাভ, তাই তো? তাহলে বলো অতিরিক্ত লাভ কি হবে? 16,875 মাইনাস 10,000, দুটো লাভের মধ্যে বিয়োগ, এটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে 6,875। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরকম কিন্তু বড়, মানে এরকম কিন্তু লিখে 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 করতে হবে তোমাকে, ঠিক আছে? চলো নেক্সট, পিএসসি মিসেলিনিয়াস বেস 2007-এর একটা প্রশ্ন দেখো। 400 কেজি চিনি বিক্রি করে এক দোকানদার 4% লাভ করে, ভালো কথা। আসলে সে কিছু চিনি 2% ক্ষতিতে ও বাকি অংশ 10% লাভে বিক্রি করেন। কত কেজি চিনি তিনি 2% ক্ষতিতে বিক্রি করেছেন? এগুলো কি একেবারে বেসিক হয়ে যায়, তাই না? আমাদের অবজেক্টিভ টাইপে ডেসক্রিপটিভে দেখো কত বড় করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই ধরে নিই সে কি, ধরে নিই যে 400 টাকায় 400 কেজি চিনি পাওয়া যায়, বা সে 400 কেজি চিনি কিনেছে। তাহলে এইভাবে লেখো, ধরি 400 কেজি চিনির দাম 400 টাকা, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, 1 টাকা প্রতি দাম হয়ে যাবে। এটা তো আমি ধরে নিতেই পারি, মানে 400 কেজি চিনির দাম 400 টাকা ধরে নিলাম। তাহলে আমাদের সুবিধা কি হলো? 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম কত হয়ে গেল? 400/400, মানে 1 টাকা, তাই না? 1 কেজি চিনির দাম কত হয়ে গেল? 1 টাকা হয়ে গেল। আচ্ছা, এইবার তিনি কিছু চিনি, আচ্ছা, তিনি 400 কেজি চিনি দোকানদার 4% লাভ করে, ঠিক আছে? দোকানদার 4% লাভ করবে, তার মানে শেষ পর্যন্ত বিক্রয় মূল্য কত, ঠিক আছে? সেটা বার করে ফেলি। তাহলে 400 কেজি চিনি, এটা দাম মানে ক্রয় মূল্য হলো, তাহলে বিক্রয় মূল্য 4% লাভ, তাহলে এখানে লেখো 4% লাভে, ঠিক আছে? 4% লাভ, এটা লিখে নিলাম। তাহলে 400 কেজি চিনি বিক্রয় মূল্য কত বলো? 400 টাকা ছিল ক্রয় মূল্য, 4% লাভ মানে ইন্টু 104/100, তাই তো? 4% লাভ, লাভ মানে কি? বেশি, তাহলে ইন্টু 104/100। তাহলে 0 0 যদি কেটে দাও, তাহলে 4 4 16, 4 1 4, 416 টাকা, ঠিক আছে? তাহলে 416 টাকা টোটাল বিক্রয়। এবার এদিকে বিক্রয় মূল্য কিভাবে আসছে? সে কিছু জিনিস 2% গতিতে বিক্রি করেছে, তাহলে ধরি, আচ্ছা আরো ধরছি, বা কথাটা না লিখে যে ধরেছি যে এক্স কেজি চিনি, ঠিক আছে? ধরলাম যে এক্স কেজি চিনি, তাহলে ধরি আরো একটু ধরি যে তিনি এক্স কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে? ধরে নিলাম এক্স কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করে। তাহলে বলো এক্স কেজি চিনির বিক্রয় মূল্য, একবারে বলো এক্স কেজি চিনির বিক্রয় মূল্য কত, ঠিক আছে? 2% ক্ষতিতে বিক্রি করে বলেছে এক্স কেজি চিনি, ঠিক আছে? তাহলে আগে আমাকে বলো যে এক্স কেজি চিনির, আগে বলো এক্স কেজি চিনির দাম কত। তুমি বলবে স্যার 1 কেজি চিনির দাম যদি 1 টাকা হয়, বা 400 কেজি চিনির দাম 400 টাকা, মানে 1 কেজি চিনির দাম 1 টাকা,
তাহলে এক্স কেজি চিনির ক্রয় মূল্য হলো কত, এক্স টাকা। তাহলে বিক্রয় মূল্যের আগে ক্রয় মূল্য করি, ঠিক আছে। যে এক্স কেজি চিনি ক্রয় মূল্য কত, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত টাকা ধরবো, এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য যদি হয় তাহলে এক্স কেজি চিনির বিক্রয় মূল্য কত, 1 কেজি চিনির দাম তো 1 টাকা ধরেই নিয়েছে, তাহলে এক্স কেজি চিনির দাম এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য হলো এক্স এর 98%। তো 2 দিয়ে কাটাকুটি করলে কি হবে, 49 এক্স বাই 50 টাকা, ঠিক আছে। এটা হলো বিক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, টোটাল বিক্রয় মূল্য 416 টাকা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মোট 416 টাকা সে বিক্রি করেছে, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো এক্স কেজি চিনি তো করেছে, এক্স কেজি চিনি ক্রয় মূল্য, তাহলে বাকি আছে কত, 400 মাইনাস এক্স। তাহলে বাকি 400 মাইনাস এক্স কেজি চিনির ক্রয় মূল্য কত, 400 মাইনাস এক্স টাকা। কেন, 1 কেজি চিনির বিক্রয় মূল্য 1 টাকা আগেই ধরেছিলাম, তাহলে 400 মাইনাস এক্স কেজি চিনি বিক্রয় ক্রয় মূল্য হলো 400 মাইনাস এক্স টাকা। তাহলে 400 মাইনাস এক্স কেজি চিনির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা, ঠিক আছে। দেখো ক্রয় মূল্য তো বুঝলাম যে 400 মাইনাস এক্স টাকা, এটা তো বুঝলাম যে হলো ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে, দেখো এটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, 10% লাভে বিক্রি করেছে, তাহলে এখানে লিখেই নাও 10% লাভে, ঠিক আছে। 400 মাইনাস এক্স কেজির বিক্রয় মূল্য কত, তাহলে 400 মাইনাস এক্স 10% লাভে মানে কি, ইন্টু 110 বাই 100, 0 0 কেটে 11 দিয়ে যদি করো তাহলে 4 11 4400 মাইনাস 11x বাই 10, এটা দাঁড়িয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো বিক্রয় মূল্য, আর এর বিক্রয় মূল্য হলো 49x বাই 50। তাহলে কি মোট বিক্রয় মূল্য পাবো কিনা, পাবো স্যার, মোট বিক্রয় মূল্য পাবো। মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য কত, দেখো আগের বিক্রয় মূল্য ছিল কত, 49x বাই 50, আর এখনের বিক্রয় মূল্য কত, এইটা 4400 মাইনাস 11x বাই 10, তাই তো। এটা যোগ করলে কি পেয়ে যাবো, মোট বিক্রয় মূল্য। তাহলে এখানে 85 রাখলাম, 49x প্লাস, দেখো 10-এর মধ্যে 50 কতবার যায় স্যার, 5 বার, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 0 0 4 5 20, হাতে আমার 2, 4 5 20 আর 2 22, মাইনাস 5 দিয়ে গুণ করলে 55x। তাহলে আরেকটু ভালো করে লিখলে হয় কি, 22,000 মাইনাস 49 মাইনাস 55 মানে মাইনাস 6x বাই, এটা দাঁড়িয়েছে, এটা দাঁড়িয়েছে বিক্রয় মূল্য। আর আমাদের বিক্রয় মূল্য দেখো, একটু খাতার প্রথমে কি লিখে রেখেছিলাম, 400 কত টাকা, 16 টাকা, তাই তো। তাহলে 416 টাকা ছিল বিক্রয় মূল্য, আর এখান থেকে আমরা পেলাম এটা হলো বিক্রয় মূল্য। তাহলে প্রশ্নানুযায়ী কি বলতে পারি, এটা মানে 416, তাই তো। তাহলে দেখো প্রশ্নানুযায়ী এই যে রয়েছে কত, 2200 মাইনাস 6x বাই 50, এটাই কত, 400। দেখো এখান থেকে এক্স এর মান বেরোবে কিনা, যে কত কেজি চিনি হয়েছিল, এক্স এর মান বেরিয়ে আসবে, তাই না। তাহলে বলো গুণ করো এখানে 50 দিয়ে, তাহলে 2200 মাইনাস 6x 0 5 6 30, হাতে আমার 3, 5 1 5 আর 3 8, আর 4 5 20, তাহলে 20,800, তাই তো। তাহলে এই 6x এদিকে যদি যাই, আচ্ছা এখানে 22,000 আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 22,000 আছে। তাহলে 6x এদিকে চলে গেলে 6x, আর 22,000 থেকে 20,800 যদি বাদ হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে, 1,000, বুঝেছো তো। এই 20,800টা এদিকে কি করলাম, মাইনাস, তাহলে 22,000 থেকে
20,800 মাইনাস, তাহলে 1,200, 6x এর মান 1,200, তাহলে x এর মান কত 1200 বাই 6 করলে কত হচ্ছে 6 দুগুণী 12, 200 কেজি। ঠিক আছে, কত হলো 200 কেজি, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে x এর মান 200 লিখলে অ্যান্সার লিখবেন, x এর মান হলো 200, তাহলে x হলো আলটিমেটলি 2% ক্ষতিতে হয়েছিল, তাহলে প্রশ্ন অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে, প্রশ্ন যেরকম ভাবে বলেছে সেরকম করে লাস্ট লাইনটা লিখতে হবে। ঠিক আছে, প্রশ্ন যেরকম করে বলেছে, তাহলে প্রশ্ন কি বলেছে যে 2% ক্ষতিতে কত টাকায় কতটা বিক্রি করা হয়েছিল, তাহলে লেখো সুতরাং 2% ক্ষতিতে বিক্রি হয়েছিল, যেটা x এর মান, যেহেতু x বলেছিলাম ওটাই, 200, এটাকে লিখে তাহলে গিয়ে রাইট। বুঝতে পারছো, এইভাবে লিখতে হবে কিন্তু অ্যান্সার গুলো। ঠিক আছে, চলো নেক্সট 7 কি বলছে দেখো, বলছে একটি বইয়ের মূল্য 1200 টাকা নির্ধারণ করা হয়েছে, ভালো কথা। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা কোথা থেকে এসছে? 7 নম্বর কোশ্চেনটা এসছে পিএসসি মিসলেনিয়াস মেন্স 2009। ঠিক আছে, সব বামফ্রন্ট আমলের প্রশ্ন। ঠিক আছে, দেখ একটি বইয়ের মূল্য 1200 টাকা নির্ধারণ করা হয়েছে, ভালো কথা, 1200 টাকা নির্ধারণ হলো। যদি ধারাবাহিকভাবে 20%, 10% এবং 5% ছাড় দেওয়া হয়, তাহলে গ্রাহক বইটি কত টাকায় কিনবে? ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, প্রথমেই বলেছে যে ধার্য মূল্য বলে দিয়েছে 1200 টাকা, তাহলে লেখক বইটির ধার্য মূল্য, শুরু করবে এরকম করে, বইটির ধার্য মূল্য কত টাকা, 1200 টাকা বলেই দিয়েছে। তাহলে প্রথমে ধারাবাহিকভাবে ছাড় দেওয়া হয়েছে, মানে সাকসেসিভ ডিসকাউন্ট পর পর দেওয়া হয়েছে। তাহলে আগে প্রথমে কত টাকা দেওয়া হয়েছে, 20%, তাহলে লেখো 20% ছাড়ে বিক্রয় মূল্য, প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, প্রথম বিক্রয় মূল্য কত হওয়া উচিত, দেখো 1200, এর 20% ছাড় দেওয়া হয়েছে, মানে 80/100, 80%, তাই না, 20% ছাড় দিয়েছে, তাহলে 0 কেটে গেল, 8 12 96, 960 টাকা। আচ্ছা, তারপরে দেওয়া হয়েছে কত, 10%, তাহলে আবার 10% ছাড়ে বিক্রয় মূল্য, তাহলে 960 টাকার ওপরে আবার 10% ছাড় দেওয়া হলো, মানে কি ইন্টু 90/100, তাই তো, ভালো কথা। 0 কেটে দাও, তাহলে 6 9, 9 দিয়ে গুণ করলে কত হয়, 6 9 54, 4 হাতে আমার 5, 9 9 81 আর 5 864 টাকা। ঠিক আছে, দেখি 6 9 54, 4 হাতে আমার 5, 9 9 81 আর 5 864 টাকা হলো। তারপরে আবার 5% ছাড় দেওয়া হয়েছে, তাহলে আবার 5% ছাড়ে বিক্রয় মূল্য কত টাকা ভাই, 800, কত টাকা আছে 864, এর 5% ছাড় দিলে কত হবে, ইন্টু 95/100 টাকা, তাই না। এবার এটা কি কাটাকুটি যাবে, 5 দিয়ে এটা কেটে গেলে 19 20, 2 দিয়ে কেটে গেলে 10, 2 দিয়ে কেটে গেলে কত হচ্ছে স্যার, 4 3 2, তাহলে 432 ইন্টু 19/10, তাহলে এই 10টা কেটে ভাগ করার থেকে 10 দিয়ে ভাগ করা সুবিধা, কারণ একটা পয়েন্ট সামনে চলে আসে শুধুমাত্র, তাই না। তাহলে পয়েন্ট থেকে এটাই তোমার আলটিমেটলি লাভ হবে, কারণ বইটি কত টাকায় কিনবে শেষ পর্যন্ত, মানে এটাই যে বিক্রয় মূল্য হবে, এটাতেই সে কিনবে। তাহলে এই 432কে 19 দিয়ে গুণ করাই বরঞ্চ সুবিধা, থাকে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 432কে 19 দিয়ে গুণ করলে কত হয় স্যার, 9 দুগুণে 18, হাতে আমার 1, 3 9 27, 1 28, হাতে আমার 2, 4 9 36 আর 2 38, আর এখানে 1 দিয়ে গুণ করলে 432, 8 8 2 10, 8 3 11, 1 12, হাতে আমার 1, 4 3 7 1 8, 8208 টাকা। ঠিক আছে, তাহলে কত হলো, 8208 টাকা। ঠিক আছে,
এটা হলো 5% ছাড়ে বিক্রয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 5% ছাড়ে যদি 8,208 টাকা হয়, তাহলে আলটিমেটলি গ্রাহক 8,208 হয়ে গেল। ও 8,208 বাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কঠিন তাই, 8,208 বাই এই 10 আছে না, এটা কত হলো 820.8, তাই তো? তাহলে 820.8 টাকা, এটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত বিক্রয় মূল্য। তাহলে এটাতেই ওই গ্রাহক কিনবে। সুতরাং গ্রাহক কিনবে এই টাকায়, সেম কত, 820.8 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? বলো। দেখো, কোনো অঙ্ক ছোট হবে, কোনো অঙ্ক বড় হবে, এক একটা এক এক রকম অঙ্কের লেন্থের উপর নির্ভর করছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, একজন ব্যবসায়ী দুটি শাড়ি প্রতিটি 96 টাকা দামে বিক্রি করলেন। একটি শাড়িতে তার লাভের শতাংশ যত, অন্যটিতে তার ক্ষতির শতাংশ তত। যত পার্সেন্ট লাভ করেছে তত পার্সেন্টই ক্ষতি করেছে। ঠিক আছে, এবং দুটোতেই বিক্রি করেছে 96 টাকায়। বিক্রয় থেকে মোট ক্ষতি যদি 4% হয়, তবে মোট শাড়িতে লাভের শতকরা হার কত? তাহলে ভালো কথা। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম ধরি যে X% সে লাভ করেছে অথবা ক্ষতি করেছে। তাহলে ঠিক আছে, ধরি তার লাভ, আচ্ছা তার না বলে দেখি ব্যবসায়ী, আর একটু ভালো শোনায়। ধরি ব্যবসায়ীর লাভ বা ক্ষতি হার, সেটা কত, X%। লাভ হলো X% হয়েছে, ক্ষতি হলো X% হয়েছে। তাহলে দেখো, প্রথম জিনিসটা সে বিক্রি করেছে 96 টাকায়, তাহলে তার X% লাভ হয়েছে, তাই তো? তাহলে ভালো করে দেখো, আচ্ছা এবার হলো দ্রব্যটি, শাড়ি, শাড়ি শাড়ি বলেছে, দ্রব্য মানে শাড়ি। তাহলে শাড়ির, এটা হলো প্রথম শাড়ি। ঠিক আছে, কোন শাড়ি? প্রথম শাড়ি। ঠিক আছে, তাহলে প্রথম শাড়ির বিক্রয় মূল্য কত? 96 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, প্রথম শাড়ির বিক্রয় মূল্য কত? 96 টাকা। আচ্ছা, এতে লাভ হয়েছে কত? X%। ঠিক আছে, তো X% বেশি দাম দিয়ে, মানে ক্রয় মূল্য নিশ্চয়ই তাহলে কম, মানে ক্রয় মূল্য যা ছিল তার উপরে X% লাভ করার পরে 96 টাকা দাম হয়েছে। সুতরাং সুতরাং তার মানে আমি বলতেই পারি, দেখো, ক্রয় মূল্যর ওপরে X% লাভ, ঠিক আছে তো, যেটা করলে হবে 96। তাহলে X% লাভ, এটাকে আমরা কি বলি? দেখো, 10% লাভ মানে কি বলছিলাম? 110/100। 20% লাভ মানে 120/100। তাহলে X% লাভ মানে 100 প্লাস X/100, তাই তো? তাহলে X% লাভ মানে কি? 100 প্লাস X/100। এই ক্রয় মূল্যের উপর এটা করলেই তো বিক্রয় মূল্য আসছে 96 টাকা, তাই তো? সুতরাং আমরা বলতেই পারি এখান থেকে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হয়ে গেল? 9600 ডিভাইডেড বাই 100 প্লাস X, এটা হয়ে গেল তার ক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে কি হয়েছে? সেকেন্ড বার এটা হলো 9600 বাই 100 প্লাস X, এটা লিখে রাখি, পরে নাহলে ভুলে যাবো আমি। 9600 বাই 100 প্লাস X, এটা ক্রয় মূল্য দাঁড়িয়েছে। এবার সেকেন্ড ক্ষেত্রে দেখি, মুছে দিই, সেকেন্ড শাড়ির ক্ষেত্রে দেখি। সেকেন্ড শাড়ির বিক্রয় মূল্য কত? দ্বিতীয় শাড়ির বিক্রয় মূল্য, দ্বিতীয় শাড়ির বিক্রয় মূল্য বলেছে কত? 96 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আবার X% ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমি কি বলবো? ক্রয় মূল্যের ওপর X% ক্ষতি মানে কি? যদি 20% ক্ষতি হয় কি করতাম? 80/100। 30% হলে কি করতাম? 70/100। 40% ক্ষতি হলে কি করতাম? ইন্টু 60/100, মানে 100 থেকে কমাতাম। তাহলে X% ক্ষতি মানে কি? 100 মাইনাস X/100। ঠিক আছে, এই হলো ক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে। ঠিক আছে, এটাই হলো বিক্রয় মূল্য, সেটাই কত বলেছে? 96। সুতরাং এখান থেকে আমি বলতে পারি ক্রয় মূল্য হলো, মানে দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্য এটা বলছে
সেটা হলো 96 ইন্টু 9600 বাই 100 মাইনাস এক্স। এটা হলো, ঠিক আছে, মানে একটা প্লাস এক্স হলো, একটা মাইনাস এক্স হলো। এইবার বলেছে দেখো তার মোটের ওপর বিক্রয় থেকে তার মোট ক্ষতি হয় 4%, মোট ক্ষতি হয় 4%। তাহলে মোট ক্রয় মূল্যটা কত? দেখো আমাদের মোট ক্রয় মূল্য হচ্ছে এইটা, এটা যোগ করলে মোট ক্রয় মূল্য হয়। একটা ক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্রয় মূল্য, এই দুটোকে যোগ করলেই আমি যদি 4% ক্ষতিতে বিক্রয় করার পর মোট ক্রয় মূল্য বার করতে পারি, তাহলে দুটোকে সমান করতে পারবো, তাই তো? তাহলে 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 কি বলতে পারি আমরা, দেখো যে মোট বিক্রয় মূল্য কত, মোট বিক্রয় মূল্য আগে আগে বার করে ফেলি। মোট বিক্রয় মূল্য হলো 96 প্লাস 96, দুটোই 96 টাকা করে প্রতিটা বিক্রি করেছে বলেছে, তাই না? প্রতিটা 96 টাকা দামে বিক্রি করেছে, তাহলে কত হয়ে গেল স্যার? 192। এটার সময় কি হয়েছে স্যার? তার ওভারঅলের ওপর 4% ক্ষতি হয়েছে। সুতরাং আমরা কি বলতে পারি, ক্রয় মূল্যের 96%, কারণ ক্রয় মূল্যের ওপরেই তো কি হয়েছে, আলটিমেটলি 4% ক্ষতি হয়েছে। তাহলে টোটাল যে ক্রয় মূল্য তার 4% ক্ষতি, মানে ইন্টু 96/100 যদি করি, তাহলেই সেটা কি বেরিয়ে যাবে, বিক্রয় মূল্যটা বেরোবে, যেটা 192। সুতরাং তাহলে আমরা ক্রয় মূল্য কি বলতে পারবো স্যার? এখান থেকে ক্রয় মূল্য আমরা কি বলতে পারবো, এটা গুণ এটা, 192 গুণ 100 ডিভাইডেড বাই 96, তাহলে এটা দিয়ে কাটলে 2, তাহলে কত টাকা হলো স্যার? 200 টাকা হলো টোটাল ক্রয় মূল্য, ঠিক আছে। আর আমরা যে বার করেছিলাম প্রথম ক্রয় মূল্য, বিক্রয় আর প্রথম ক্রয় মূল্য এবং সেকেন্ড ক্রয় মূল্য, তাহলে এই দুটো ক্রয় মূল্য যোগ করলে কত টাকা আসবে? 200 টাকা আসবে। তাহলে প্রশ্নানুযায়ী, তাহলে আমরা কিসে চলে গেলাম? প্রশ্নানুযায়ী, প্রশ্ন অনুযায়ী আমরা যাচ্ছি, ঠিক আছে। প্রশ্নানুযায়ী কি যাচ্ছে, যে আগের ক্রয় মূল্য কত ছিল? 9600 বাই 100 প্লাস এক্স। আচ্ছা, এখনের ক্রয় মূল্য কত হলো? সেকেন্ড বারে 9600 বাই 100 মাইনাস এক্স, এবং এই দুটো ক্রয় মূল্য যোগ করলে টোটাল ক্রয় মূল্য কত বলেছে? 200। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাই তো? এক্স, প্রতিটি সারিতে লাভ বা ক্ষতি শতকরা হার পাবো, যেটা আমরা x% ধরেছিলাম, তাই তো? তাহলে এক্স এর মান বার করলে অ্যান্সার। তাহলে এখান থেকে এটা সলিউশন করতে হবে। চলো সলিউশন করি, সলিউশন করে ফেলি এটা। দেখো যদি এর সলিউশন করো, তাহলে নিচে কি হয়ে যাচ্ছে, নিচে কি হয়ে যাচ্ছে আগে বলো, নিচে কি হয়ে যাচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 100 প্লাস এক্স ইন্টু 100 মাইনাস এক্স, তার মানে 100 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা বুঝেছো কি বোঝনি বলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। বা এটাকে তুমি এক লাইন এইভাবে লিখতেও পারো, দেখে দেখে, মানে একটা লিখেও রাখতে পারো যে 100 প্লাস এক্স, এখানে লিখতেই পারো 100 মাইনাস এক্স, লিখতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 96 দুটো দুটো শূন্য, মানে 1 2 3 4টে শূন্য, মাইনাস কি 9600 এক্স হলো, গেল। আচ্ছা, এবার এদিকে যদি করো 960000 প্লাস 9600 এক্স, ঠিক আছে হলো। এটাই ইজিক্যাল টু কি বলেছে স্যার এখানে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে দেখো এই 9600x আর এটা 9600x কেটে চলে গেল, তাহলে 96 কত দাঁড়ালো স্যার? 192, এবং শূন্য কটা 1 2 3 4 বাই কি দাঁড়ালো স্যার? দেখো 100 প্লাস এক্স ইন্টু 100 মাইনাস এক্স, তাই তো? মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা ইজিক্যাল টু কি দাঁড়ালো স্যার? 200, তাই তো? তাহলে 200 দিয়ে এটা গুণ করে দিলে 100 স্কোয়ার মানে কি, একের পেছনে 4টে শূন্য, তার সাথে 2, তাহলে 2 এখান থেকে 4টে শূন্য তো আছেই, প্লাস এর দুটো শূন্য, এটা গেল, মাইনাস 200 এক্স স্কোয়ার, ঠিক আছে। ইজিক্যাল টু এর নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ, এটা করলে কত হচ্ছে? 192, 1 2 3 4, 4টে শূন্য, ক্লিয়ার?
তাহলে এবার তুমি দেখো, এবার একদিকে যদি নিয়ে যাও, এই -200টাকে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাচ্ছে দেখো, 200x², আর এটা এদিকে চলে গেল, তাহলে 200 থেকে 192 গেলে 8, আর 1 2 3 4, চারটে শূন্য, তাহলে আবার এই 2 2 কেটে গেল, দুটো শূন্য, তাহলে x² কত হচ্ছে দেখো, 8 কে 2 দিয়ে কাটলে 4, 400, তাহলে x কত চলে এলো, √400 +-20, তার মানে লাভ হলেও হয়েছে 20, লস হলেও হয়েছে কত, ঠিক আছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার, তাহলে এটা প্লাস মাইনাস আকারেই নেব, +-20, তার মানে তার লাভ হলেও হয়েছে 20, লস হলেও হয়েছে। তাহলে ফাইনাল কিভাবে অ্যান্সার লিখবো লাস্ট পর্যন্ত, যে সুতরাং লাভ বা ক্ষতির হার বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো। ক্লিয়ার? চিন্তা করার কোনো কারণ নেই, আমি যতক্ষণ আছি ওসব ডেসক্রিপটিভ অবজেক্টিভ ওসব দিয়ে বাদই দিয়ে দাও, সবই হবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, পিএসসি মিসলেনিয়াস মেন্স 2018। দেখো 2018-তে কি করেছে, 9 নম্বর কোশ্চেন বলছে, করণ 25 টাকায় 10টি কমলা কিনে 25 টাকায় 9টি কমলা বিক্রি করে। তার মানে দেখো এই যে প্যাটার্ন, এটা 2004-এর পোস্টেরই কমন প্যাটার্ন, তাহলে এই যে PYQ প্র্যাকটিস করা দরকার, সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, ঠিক আছে তো। তাহলে করণ 25 টাকায় 10টি কমলা কিনে 25 টাকায় 9টি কমলা বিক্রি করে, তার লাভের শতকরা হার কত? কোথায় এসছে, পিএসসি মেন্স 2018। দেখো তাহলে 25 টাকায় 10টি কমলা কিনেছে, আচ্ছা ধরি সে যতগুলি কমলা কিনেছে ততগুলি বিক্রি করেছে, তাহলে সে কিনেছে ধরি XT কমলা, ঠিক আছে। তাহলে লিখলাম ধরি করণ XT কমলা লেবু কেনে, কমলা কেনে, কমলা, ধরে নিলাম কি কতগুলি কমলা কেনে, X খানা কমলা কেনে, ঠিক আছে। এইবার দেখো কিনেছে ধরো 10টা অরেঞ্জেস ফর ₹25, তাহলে 10টা কিনেছে 25 টাকা হিসাবে, তাহলে 10টা লেবুর দাম, বা লেবু না বলে আরো একটু ম্যাথমেটিক্যালি ঠিক থাকতে গেলে, তাহলে কমলার দাম করো, 10টি কমলার দাম কত টাকা বলেছে, 25 টাকা, এটা সে কিনেছে, দাম বলতে পারো বা ক্রয় মূল্য বলতে পারো, ঠিক আছে তো। তাহলে এক্সট্রা কমলার দাম কত, তাহলে 25x/10, 5 দিয়ে কেটে গেলে 5x/2 টাকা, এটা দাঁড়ালো, ঠিক আছে। যে XT কমলার দাম কত দাঁড়ালো, তাহলে 5x/2 টাকা। আচ্ছা এইবার কি বলছে দেখো, মজাটা কি, সে আবার 9টি কমলা 25 টাকায় 9টি কমলা বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য হিসাবে হিসাব করি, যে 9টা কমলার বিক্রয় মূল্য, 9টা কমলার বিক্রয় মূল্য কত টাকা বলেছে, 25 টাকা, ঠিক আছে। তাহলে এক্সট্রা যতগুলো কিনেছে ততগুলোই তো বিক্রি করেছে, তাহলে এক্সট্রা কমলা লেবুর বিক্রয় মূল্য কত, 25x/9 টাকা। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, 25x/9। তাহলে এইটা গেল হচ্ছে ক্রয় মূল্য এবং এটা গেল কি বিক্রয় মূল্য, হলো। এবার বলছে লাভের শতকরা হার, তাহলে আমি তো ক্রয় মূল্য পেলাম যে X খানা কমলা লেবুর ক্রয় মূল্য কত, X খানা কমলা লেবুর বিক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে হবে লাভ, তাই তো। সরি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে হবে লাভ, তাই তো। তাহলে লাভ, লাভ কত, দেখো বিক্রয় মূল্য কত আছে স্যার, 25x/9, ক্রয় মূল্য আছে 5x/2, এই দুটোকে বিয়োগ দিলেই হবে কি লাভ, তাই তো। তাহলে 9 দুগুণী 18, 9 দিয়ে 18 গেলে 2, 25 দুগুণী 50x মাইনাস 18-র মধ্যে 2 কতবার যায়, 9 বার, 5 9 45x, তাহলে কত হচ্ছে স্যার 5x/18, ঠিক আছে। তাহলে লাভ কত দাঁড়ালো, লাভ দাঁড়ালো হলো 5x/18, ঠিক আছে। বেশ, এইবার আমাকে কি বলেছে, তাহলে লাভের হার কত, তাহলে ক্রয় মূল্য কত, 5x/2, এই যে ক্রয় মূল্য 5x/2, তাহলে ক্রয় মূল্য যদি 5x/2 হয় তাহলে আমার লাভের হার কত হবে, দেখো কিছুই নেই,
তাহলে লাভের হার, তাহলে লাভ পেয়ে গেছি। লাভ কত পেয়েছি স্যার? 5x/18 পেয়ে গেছি লাভ। তাহলে লাভ হলো 5x/18। লাভের হার মানে কি? লাভ কার ওপর হবে? ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্য কত টাকা স্যার? ক্রয় মূল্য হচ্ছে এই যে 5x/2 টাকা, তাই তো? তাহলে এটা হলো 5x/2 পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%। তাহলে 5x কেটে গেল, 2 কে দিয়ে 18 কাটলে 9, তাহলে 9 ইন্টু 100%, 900%। এত হয়ে গেল বাবা। দেখি 9 দুগুণে 50 মানে 5x/18, এটাই তো লাভ। 5x/2 তে, ও না না, তাই তো বলি 9 তো নিচে আছে, তাহলে 100/9। তাহলে 100/9 মানে কত? 9 11 99, 11 পূর্ণ 1/9, 9। ক্লিয়ার হলো? 9 নম্বর। চলো আজকে লাস্ট কোশ্চেন 10। তাহলে এটা কবে এসছে? এটা কোথায় এসছে? এটা এসছে পিএসসি মিসলেনিয়াস মেন্স 2000, লাস্ট বছর যে প্রশ্নটা এসছে। দেখো প্রফিট লস থেকে কি এসছে? এটা এসছে কি বলছে? একটি বস্তুর বিক্রয় মূল্যের 30% তার ক্রয় মূল্যে 40%-এর সমান। ঠিক আছে? তাহলে কি বলছে? বিক্রয় মূল্যে 30% যা হবে সেটা ক্রয় মূল্যে 40%-এর সমান হবে, এবং বিক্রয় মূল্যের 45% তার ক্রয় মূল্যের 50% তুলনায় 10 টাকা বেশি। তাহলে বলেছে বস্তুর ক্রয় মূল্য কত। তাহলে ধরে নি দুটো জিনিস বলেছে, ক্রয়, দুটো ইকুয়েশন তৈরি করতে বলেছে। দেখো দুটো ইকুয়েশন তৈরি হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে, তাই না? একটাতে সমান, একটাতে বেশি, তাহলে দুটো ইকুয়েশন। তাহলে ইকুয়েশন মানে কি? এক্স ওয়াই, তাই তো? তাহলে ধরি জিনিসটির ক্রয় মূল্য, এক্স টাকা। ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে? আর বিক্রয় মূল্য ধরলাম ওয়াই টাকা। বিক্রয় মূল্যকে আমরা কি ধরলাম? ওয়াই টাকা। একটা ধরলাম এক্স টাকা, একটা ধরলাম ওয়াই টাকা। আচ্ছা হলো। এবার বলতে দেখো বিক্রয় মূল্যের 30% ক্রয় মূল্যে 40%-এর সমান। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? প্রশ্নানুযায়ী একবারে চলে আসো যে বিক্রয় মূল্যের 30%, বিক্রয় মূল্য মানে ওয়াই, তাহলে ওয়াই এর 30% সমান কি সমান? ক্রয় মূল্যের 40%-এর সমান, তাই তো? আচ্ছা, পার্সেন্টকে বাই 100 আকারেও লিখতে পারো তোমরা। 30% মানে কি? 30/100। কার? ক্রয় মূল্যের এক্স এর কত পার্সেন্টের সমান? 40%-এর সমান। তার মানে 40/100। এটা সমান বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো তো 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা একটা পাচ্ছি কিনা যে 4x = 3y, একটা পেলাম, এই যে 3y, আর ওখানে পেলাম 4x, বা 4x - 3y = 0। একটা ইকুয়েশন যদি আমরা তৈরি করি, তাহলে ইকুয়েশনই তৈরি করি, বা থাক এরকম, থাক 4x - 3y = 1। এটা 1 নম্বর সমীকরণ লিখে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? আচ্ছা, এটা প্রশ্নানুযায়ী না লিখে এটা বরঞ্চ এইভাবে লিখতে পারো, প্রথম ক্ষেত্রে। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। ঠিক আছে? আর এবার কি লিখতে পারো? দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দেখো, বলেছে বিক্রয় মূল্যের 45%, বিক্রয় মূল্য মানে ওয়াই, তাহলে ওয়াই এর 45% ক্রয় মূল্যের 50% তুলনায় 10 টাকা বেশি। তার মানে বিক্রয় মূল্যের 45% আর ক্রয় মূল্যের কত পার্সেন্ট স্যার? ক্রয় মূল্যের কত বলেছে? 50%। এদের যে গ্যাপ মানে মাইনাস করলে সেটা হচ্ছে 10 টাকা বেশি, এটা বলছে। ঠিক আছে? মানে বিক্রয় মূল্যের 45% আর ক্রয় মূল্যের 50%, এদের মধ্যে গ্যাপ হলো 10 টাকা। ঠিক আছে? ভালো কথা। তাহলে নিচে যদি আমার 100 চলে যাই, তাহলে এখানে থাকলো 45y
মাইনাস 50x ইজিক্যাল টু 10। ঠিক আছে, তাহলে এখানে এগুলো মুছলাম। তাহলে দেখো একটা জিনিস কি হলো, তাহলে আমরা এটা পেলাম এখান থেকে, এটা ইকুয়েশনটা, তাহলে এখান থেকে কি পেলাম, এটা এখানে লিখে রাখি ইকুয়েশনটা, 45y মাইনাস 50x ইজিক্যাল টু পেলাম 1000। এটা পেলাম, এটা পেলাম কি 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো বলেছে লাস্ট পর্যন্ত ক্রয় মূল্য কত, এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমাকে লাস্ট পর্যন্ত বার করতে হয়, তাহলে ওয়াইটাকে আমার রেখে লাভ নেই, ওয়াইটাকে উড়িয়ে দিতে হবে। তাহলে ওয়াইটা উড়িয়ে দেওয়ার জন্য কি 3y এর মান কি 4x, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন থেকে 3y ইকুয়াল টু 4x ডাইরেক্ট টেনে কোথায় বসিয়ে দেবো, ইকুয়েশন নাম্বার 2 এ, তাই তো। তাহলে লেখো যে 1 নম্বর সমীকরণে 3y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই স্যার বসিয়ে, কি পাই? দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে, আচ্ছা 4x ইজিক্যাল টু 3y ছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো 2 নম্বর সমীকরণটা ছিল এরকম, 45y মাইনাস 50x ইজিক্যাল টু ছিল 1000, আর 3y এর মান আমরা কি জানি 4x, তাহলে এখানে বসিয়ে দিই। দেখো 3y কি করে বেরোলো, 45 মানে 15 ইন্টু 3y। তো যদি তুমি এক লাইন না বুঝতে পারো একটা লিখে নেবে এরকম, কারণ কে যে খাতা দেখবে তার তো কোনো গ্যারান্টি নেই, সে বোঝে কিনা আদৌ তার নেই গ্যারান্টি। তাহলে 3y এর জায়গা কি করে দিলাম 4x, তাহলে 3y এর জায়গা 4x করলে 15 ইন্টু 4x মাইনাস 50x ইজিক্যাল টু 1000। আচ্ছা বলো, তাহলে এখানে কত হয়ে গেল দেখো, 4 15 কত x, 60x মাইনাস 50x, এটা চলে এলো কত 1000। তাহলে 60x থেকে 50x গেলে কত 10x, এটা হলো 1000। তাহলে x ইজিক্যাল টু কত 1000 বাই, তাহলে x মানে কত চলে এলো স্যার 100 চলে এলো, তাই তো। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, তাই তো। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, সুতরাং লেখো বস্তুটির ক্রয় মূল্য x, আমার y তো বাড়ি করতে হবে না, কারণ বিক্রয় মূল্য আমার দরকার নেই, কত টাকা। বুঝতে পারলে কি দিচ্ছে কমেন্ট, স্যার আমি আপনার চ্যানেলে নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, কোনো চিন্তা নেই। তুমি অবজেক্টিভ টাইপও আছে, তুমি ম্যাজিকও দেখবে আমার ক্লাসে, যখন যখন সেটা অবজেক্টিভ হবে। আবার যখন ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাচ্ছে এটা, তখন এরকম লেন্দি করে লম্বা করে আমাকে লিখতে হচ্ছে, কারণ এটা ডেসক্রিপটিভ প্যাটার্ন। যাদের ডেসক্রিপটিভ প্রয়োজন তারা এরকম করে পড়বে। কিন্তু আমরা এই সমস্ত অঙ্ক যখন অবজেক্টিভে তোমাকে আমি দেখিয়ে দেবো, তো সেকেন্ডের মধ্যে কি করে এই অঙ্কের অ্যান্সার করতে হয় সেগুলো আমি তোমাকে দেখিয়ে দেবো, ওগুলো অবজেক্টিভের জন্য। ঠিক আছে, কিন্তু এই ক্লাস ডেডিকেটেড ফর অবজেক্টিভ। চলো ক্লিয়ার, তাহলে থ্যাংক ইউ প্রত্যেককে আরো একবার আমাদের এই সেশনে, এরকম একটা সেশনে জুড়ে থাকার জন্য। এবং আমরা তোমাদের কাছে নিয়ে আসবো, যেরকম ভাবে ডেডিকেশন দিয়েছি, পরপর ক্লাসগুলো নিয়ে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা পরপর দেখতে থাকো, অবশ্যই তোমরা মিসলেনিয়াস মেন্সে অঙ্কে 50-এ 50-ই পাবে, কারণ আমরা সবসময় ম্যাথে 100% নিয়ে আলোচনা করি, তাই তো। তো একদমই শেয়ার করে দিও যদি ক্লাসগুলো ভালো লাগে। যারা যারা মিসলেনিয়াস দিচ্ছে সেই সব দাদা বৌদিদের সাথে শেয়ার করো। এবং যারা অঙ্কে ভয় পায় তাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম বেসিক থেকে ধরে ধরে হচ্ছে। তো এই ক্লাসগুলো শেয়ার করো প্রত্যেকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে। এবং দেখা হবে তোমার সাথে আগামী কোনো ম্যাথমেটিক্স সেশনে। টিল দেন গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।